দেখেন আমার স্ক্রিন দেখা যায়? এখনো না ভাই। আসেনি স্যার। এখন এখন দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা গেলেই তো ভালো, তাই না? আমরা এখন আমাদের কাজগুলা করব। আমরা গত ক্লাসে একটা টেবিল তৈরি করা শিখছিলাম। আজকে আমরা বলেছিলাম যে টেবিলই শিখবো, কিন্তু আর একটু সুন্দর করে শিখবো, তাই বলছিলাম না? জি ভাই। জি ভাই। ঠিক আছে, তো আজকে আজকে আমরা দেখবো কতদিনে যাদের প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো আজকে সলভ আউট হয়ে যাবে। এই প্রবলেম গুলো আজকে সলভ হয়ে যাবে। তাই ইনশাআল্লাহ। কতদিনের যে টেবিলটা করেছিলাম ওটা আজকে আবার করাবো, মানে ওইটা দিয়ে আমাদের কাজ, তো আমাদের রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আমাদের জন্য ভালো হবে। জি ভাই। জি আমরা আমরা আমাদের সাইটটাতে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেওয়া। এটা সব সময়ের কাজ। আমি ফোল্ডার করবো ক্লাস 5। রেসপন্স করবেন আজকে, হ্যাঁ, ইম্পর্টেন্ট ক্লাস। জি ভাই। তো প্রথমে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার নিব। তারপর আমরা কি নামে নিব? একটা সিএসএস নামে ফোল্ডার রাখবো। এন্ড দেন সিএসএস এর ভিতরে আমরা একটা কোড লিখে দিব। নাম রাখবো হচ্ছে style.css। জি এগুলা কেন আসে, কিভাবে আসে, আমরা বিস্তারিত গল্প করে করে বুঝছি। জি এবার এখান থেকে আমরা index.html, এগুলা আপাতত ভুল হওয়ার আর কোনো কথা নাই, নাকি? জি ভাই। জি। জি ইনশাআল্লাহ। এবার এখান থেকে আমরা নোটপ্যাড প্লাস হয়ে যাবো, এখান থেকে আসলেও পারে, আবার যদি চাই যে না এখান থেকে আমরা তাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করে নেবো, তাতেও পারবো আমরা, কারণ আমরা এখন অনেকগুলো অপশন সম্পর্কে জানি। এই দুইটা আমরা ক্লোজ করি, এখানে আমরা 5টা নিয়ে আসি। আমরা কি করবো, 5 প্লাসটাকে এখানে ড্রাগ করে দিয়ে নিয়ে আসবো। এটা নিয়ে আসি, আমাদের ক্লাস 5 হয়েছে। আমরা ইন্ডেক্স ফাইলটাতে ক্লিক করলাম। এবার আমাদের প্রথম কাজ কি হবে? মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত দেওয়া, তাহলে কি এইচটিএমএল করে ক্লোজ। এবার কি কাজ হবে আমাদের? হেড দেওয়া। আমরা হেড দিলাম, হেডটাকে ক্লোজ করে দিলাম। এবার হেডের ভিতরে কি দেব? কপাল। কপালের নাম কি? টাইটেল। টাইটেল। এবার এখানে আমরা লিখে দিই আমাদের এটা ক্লাস 5। এবার আমরা এখানে লিখে দিই বডি। এখন আমরা বডিটাকে ক্লোজ। বাস, আমাদের প্রধান কাজ শেষ। এখন আমাদের সাইটটাতে কাজ করতে গেলে আমাদের মূলত একটা টেবিলের ফরম্যাটটা আমাদের পাশে দরকার। কি দরকার? টেবিলের একটা ফরম্যাট দরকার। তো এই জন্য আমরা চলে আসবো আমাদের পেইন্টে। পেইন্টে আসবো, সেটা টেবিল বানাই নিব, একটা অঙ্কন করে নিব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা সুন্দর টেবিল বানানো। তো আমরা এরকম করে টেবিলগুলো বানাই। মানে বুঝতেছি যে কোনো কিছু করতে গেলে আগে বেসিক টেবিলটা মাস্ট প্রয়োজন, তারপরে অন্য কোনো কিছু। এইটাতে আমরা দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে একে টেবিলের ফরম্যাট দেওয়া, মানে এখানে কলামগুলা, যারা আমরা কলামগুলা সম্পর্কে গত ক্লাসগুলো দেখছিলাম, যে কলাম কোনটা, রো কোনটা, এগুলো দেখছিলাম না? এগুলো জি। দেখছিলাম। তো সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করলাম না। কিন্তু প্রথম সেকশনটার নাম কি দিয়েছিলাম আমরা? এই সেকশনটার নাম দিয়েছিলাম আমরা হেড, আর বাকিগুলা আমাদের কন্টেন্ট, আমাদের ডেটা। তো এখন এই হেড আর ডেটা এগুলো নিয়ে আমাদের কাজ হবে। আমাদের সাইটটাতে আসি আমরা। এবার এখানে প্রথমে আমাদের কি ছিল? টেবিল ছিল, তাই না? টেবিল। টেবিলটাকে ক্লোজ করলাম। এটা গত দিনের ক্লাসে রিপিট করতেছি, এটা কিন্তু আজকের কোনো ক্লাস না, এটা গতকালের ক্লাস। এবার এখান থেকে আমরা টেবিলের এখানে কি লিখবো? টি বডি। বডিটাকে ক্লোজ করে দিলাম। আমার সাথে সাথে বলবেন, তাহলে ওইটা মাথায় থেকে যাবে আর মিস হবে না। তারপরে কি করবো? আমরা প্রত্যেকটা রো নিয়ে কাজ করবো। আমরা প্রথম রোটা নিয়ে কাজ করতেছি, দেখো এখানে আর প্রথম রোটা দিলাম। এটা কিন্তু বিস্তারিত বললাম না, কারণ গত ক্লাসে খুব সুন্দরভাবে আমরা এটা বুঝছি, এটা আর বলার দরকার প্রয়োজন মনে করি না। নাকি? জি ভাই। নাকি সমস্যা আছে? সমস্যা থাকলে বলবেন, বলে দেবো।
তো আমরা এই প্রথম রোটা নিয়ে কাজ করতেছি এখন। তো প্রথম রোটা আমরা কল করতে যেহেতু এটা হেড বলছি, তার মানে আমরা দেখতে পারবো যে এর ভেতরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো বেসিক্যালি হেডিং কন্টেন্ট হিসাবে কাউন্ট করবে, শুধু প্রথমটা। তো এই জন্য আমরা প্রথম কন্টেন্টারে এইটাকে রো বলা হয়, দ্যাটস আমরা রো কল করলাম। এখন এই রোর ভেতরে কি দরকার? হেড গুলো দরকার। তো এই জন্য আমরা টেবিল হেড গুলো এখানে কল করবো। হেড কিভাবে কল করতে হয়? টিএইচ দিয়ে কল করতে হয়। এখন আমরা টিএইচ কে এখান থেকে ক্লোজ করলাম। এবার যদি আমরা এটাকে অনেকবার লিখে যাই, প্রথমটা লিখি 01, এটা সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার দিলাম। তারপরে এখানে আমরা লিখে দিলাম যে এটা হচ্ছে আমাদের নেম। তারপরে এখানে লিখলাম আমাদের ইমেল অ্যাড্রেস। তারপরে এখানে লিখলাম আমাদের ফোন নাম্বার। আর এখানে লিখে দিলাম অ্যাড্রেস। এই চারটাই থাক আমাদের কাছে এখনকার জন্য। এবার আমরা এগুলোর কন্টেন্ট দিব। তো কন্টেন্ট যখন দিতে যাব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরেকটা অপশন আছে, এই যে এইগুলাও এক একটা রো। তাহলে এই রো গুলার ভেতরে আমাদের কন্টেন্ট গুলো আসবে। কন্টেন্টকে কিভাবে কল করতে হয়? টিডি দিয়ে কল করতে হয়। তো ফার্স্টে আমরা টেবিল রোটাকে কাউন্ট করলাম, টেবিল রোটাকে কাউন্ট করে নিলাম। এবার এর ভিতরে আমাদের কাজ হচ্ছে টেবিলের ডেটা, টিডি, তাই তো? আমার কথা কি শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে রেসপন্স এগুলো আমরা পূরণ করি। তো প্রথমটা হচ্ছে 01, তারপরে আমরা একটা নাম দিব, এখানে একটা নাম দিয়ে দিলাম। এবার আমরা এখানে ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। তারপরে আমরা একটা ফোন নাম্বার দিলাম। তারপরে আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। আমাদের এই সেকশনটাই জাস্ট আমরা কপি পেস্ট করব। আর আপনারা কি করবেন, এখানে কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিবেন, তার যার নাম আছে সেগুলোর নাম দিয়ে দিয়ে ঠিকঠাক করে দিবেন। আমি কপি পেস্ট করলাম। এবার আমরা রান করবো আমাদের সাইট। আমাদের সাইটটা আমরা রান করি, দেখি কেমন দেখাবে। সাইটটা এই যে চলে আসছে, মানে গতদিনের যে টেবিলটা আমরা করছিলাম সেই টেবিলের মতো আমাদের টেবিল চলে আসছে। তাহলে আমাদের HTML এর পার্ট এখন শেষ। এবার আমাদের কিসে আসতে হবে? CSS এ আসতে হবে। তো CSS এর মূল বিষয় হচ্ছে প্রথমে আমাদেরকে লিঙ্ক করতে হবে। তাহলে লিঙ্ক করতে গেলে কি করতে হয়? প্রথমে দারোয়ানের কাছে আসতে হয়। তারপর দারোয়ান জিজ্ঞাসা করে যে তোমার রিলেশনটা কি, তখন কি বলতে হয়? স্টাইল শিট। স্টাইল শিট। তারপরে কি বলেছে যে তুমি কি করতে আসছো, তখন সে বলে যে আমি টেক্সট আর CSS শেখাতে আসছি। বলে তখন তুমি কোথা থেকে এসেছো, তখন তাকে বলে যে আমি CSS ইউনিভার্সিটি থেকে style.cs। তখন তাকে সেলুট দিয়ে ছেড়ে দেয়, তাই না? এটাই তো জি বিষয়। জি জি এখন আমরা আমাদের CSS এর ভেতর লিখলে আমাদের CSS গুলা কাজ করবে। তো আমরা আমাদের CSS পার্টে আসলাম আর এখান থেকে CSS কল। এখন বিষয় হচ্ছে যে CSS টা আসলে পাইছি কিনা এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাদের এখান থেকে রান করে দেখতে হবে। কন্ট্রোল ইউ প্রেস করলে আমরা আমাদের সোর্সিং কোড গুলো দেখতে পারবো। এবার যদি আমরা এখানে ক্লিক করি, যদি এরকম ব্ল্যাক অথবা হোয়াইট আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোডটা পাইছি, জি তাই তো? জি জি এবার আমরা আমাদের স্টাইলটাতে আসি। স্টাইলে এসে আমাদের কি করতে হবে? সবার আগে এই পার্টগুলো আমাদের মানে কল করতে হবে। তো সবার আগে মুরব্বি, মুরব্বির নাম কি? বডি। বডি এবার আমাদের টেবিল, টেবিল কতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগ আমরা নিয়ে নেব। টি বডি, তারপরে আমাদের আছে TR, আর তারপরে আছে TH TH, এইচ দেন আছে TD। টিডি টিডি এন্ড এগুলো যদি আমরা চাই যে সিকোয়েন্সিয়ালি সাজাবো, সেটাও আমরা করতে পারি। ওইটাও কতদিন দেখছিলাম, তাই না? আমরা আপাতত সেরকম প্রয়োজন নাই। ওটা কেন ব্যবহার করতে হয়, কিভাবে, কোন সময় লাগবে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে গত ক্লাসে। এখন আমরা শুধু জানি যে এই টেবিলটা আমরা তৈরি করবো কিভাবে, সেটাই শুধু। আমাদের এইখানে প্রত্যেকটাতে একটা করে বর্ডার প্রয়োজন, তাই না? প্রত্যেকটা অংশে একটা করে বর্ডার প্রয়োজন। তো যার জন্য আমরা কি করব, প্রত্যেকটাতে না লিখে দিয়ে আমরা একবারে কল করবো সব কয়টা। তাহলে কি করবো, প্রথমে আবার সেম ভাবে টেবিল লিখবো, কমা দিব, এবার লিখবো টি বডি, কমা দিব, এবার লিখবো TR, তারপর লিখবো TH, তারপর লিখবো TD। টিডি এবার এদেরকে আমরা বলে দিব যে আসলে ওইখানে কেমন বিহেভটা হবে। তো আমরা এখানে ফার্স্টে বলে দিব এটার বর্ডার হবে, যেহেতু বর্ডার চাচ্ছে, বর্ডার 1 পিক্সেল সলিড সলিড ব্ল্যাক। ব্ল্যাক ব্ল্যাক আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। এবার এখান থেকে একটা রিলোড দিই। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্ল্যাক কালারের একটা বর্ডার পড়ে গেছে। আমি একটু জুম করে দিই। আমরা দেখতেছি যে আমরা ঠিক যেমনটা চাইছিলাম তেমন একটা আমার একটা হয়ে কোশ্চেন গেছে। ছিল ভাই, জি জি বলেন।
আমার একটা কোশ্চেন ছিল, আমরা তো এই জিনিসটা তো সবটার মধ্যেই তো দিতে পারি, কালকে যেমন বলছিলেন সবগুলোর ভিতরেই দিতে পারি। এখন হ্যাঁ, এমন একটা পরিস্থিতি আসলো যে এখন আমরা এভাবে যেভাবে দিতেছি এভাবে দেওয়াটা পসিবল হইলো না, তখন কি করা যাবে? তখন কি সবগুলোর ভিতরে দিতে হবে নাকি ওই যে আমরা যে এইটা দেখছি ওইটার মতো করে দিতে হবে? আপনি চাইলে এখানে একবারে কল না করেও একবারে প্রত্যেকটাতে একটা করে দিয়ে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু উচিত হচ্ছে না, এটা একেবারে তো এটা সবগুলা তো কল করে শর্টকাট এখানে লেখা। শর্টকাট না, শর্টকাট না, সিস্টেমে এইটা। তো যখন সিস্টেম, কোডিং এটা এর সেটা সিস্টেম ঠিক আছে। হচ্ছে, কোডিং এর সিস্টেম হচ্ছে আপনি যত কম পরিমাণের কোড লিখতে পারবেন সাইটটার লোডিং মানে সিস্টেমটা তত ভালো হবে। আর এখানে আরেকটা বিষয়, এখানে যেটা লিখছি আমরা যে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক এটা লিখছি না, এটা কোথায় জি কোথায় লিখলাম? এটা এইটার ভিতরেও লিখছি, এটার ভিতরেও লিখছি, এটার ভিতরেও লিখছি, এটাতেও সবগুলাতে লিখছি আমি। জি। আপনি যদি এই সিস্টেমে না আসেন যে আমি এই সিস্টেম লিখবো না, তাহলে এই যে এই লাইনটা আছে এই লাইনটা প্রত্যেকটার ভিতরে আপনার দিতে হবে, প্রত্যেকটার ভিতরে দিতে হবে, এই লাইনের দরকার কোডটা নেই। বেশি হবে আর কি। হ্যাঁ, কোডটা বেশি বড় হবে, যেটা আমাদের লোডিং স্পিডের ক্ষেত্রে একটু প্রবলেম করবে। মানে একই কোড আপনি বারবার কেন লিখবেন? বুঝা গেছে? জি জি বুঝছি। আচ্ছা, এবার আমরা এখন দেখতেছি যে আমাদের সবকিছুই ঠিকঠাক আছে, এখানে যেরকম আমাদের ছিল তেমনই পাইছে, কিন্তু বর্ডারটা দেখতেছি যে মানে এখানে একটা সিঙ্গেল বর্ডার আছে, বাট এখানে প্রত্যেকটাতে ডাবল ডাবল করে দেখা যাচ্ছে, মানে প্রত্যেকটা বক্স বক্স হয়ে আছে। আমরা এখন চাচ্ছি যে বক্স বক্স হবে না, আমরা চাচ্ছি যে এই পুরো পার্টটা হবে একটা একটা করে থাকবে, ঠিক যেমনটা আমাদের এই ড্রতে ছিল। ওইটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা আমাদের সাইটটাতে আসবো। এবার আমরা টেবিলে কি প্যারেন্টস কে বলবো। যে প্যারেন্টসটা ছিল টেবিলের মেন প্যারেন্টস হচ্ছে এইটা, মানে এটা হচ্ছে টেবিলের পারপাসে, এটা তার দাদু, এটা কি তার দাদু, টেবিলের পারপাসে তার দাদু। তো উনি এখন বললো যে সবার বর্ডার একসাথে হয়ে যাও, তাহলে বর্ডার কলাপস, বর্ডার কলাপস। কলাপস মানে বর্ডার কলাপস হও, কলাপস হয়ে যাও, মানে বর্ডার গুলা সিঙ্গেল হয়ে যাও, একেবারে যতগুলো আসো না কেন সবগুলা মিলাই একটা হয়ে যাও। তো এখন আমরা দেখতে পারবো যে সবগুলা মিলায়ে সে এখন একটা হয়ে গেছে, যেখানে যেখানে ডাবল ছিল সেখানে সেখানে সিঙ্গেল হয়ে গেছে, তাই হয়েছে না? এই জি ভাই। বর্ডার কলাপসটা কি আমরা ওইখানে দিতে পারি না? না না না, ওইখানে দিতে পারি না আমরা। আমরা শুধুমাত্র প্যারেন্টস কে বলে দিতে পারি, এটা ওইখানে দিলে তো সবগুলা কলাপস হবে। আমরা শুধু প্যারেন্টস কে বললাম যে তোমার এখানে যা কিছু আছে না কেন তাই এমন হয়ে যাও, তখন সে তো কমন হয়ে গেছে। ঠিক আছে? জি জি বুঝছি। আচ্ছা, এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে হচ্ছে যে এটাকে একটু বড় করা, ছোট করা, ভেতরের জিনিসটা একটু সুন্দর করা, এগুলো আমাদের কাজ হবে। আগে আমরা সেই কাজটা করে নিই, আমি জুম আউট করে নিই। এবার আমরা চাচ্ছি যে এটাকে একটু বড় করবো, বড় করবো বলতে আমরা হোল ডিভাইসটা জোড়াই চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা লিখে দিব, প্যারেন্টস কে উইথ বলে দেবো যে 100%। তোমার উইথ হও 100%। আমরা পার্সেন্ট ইউজ ছাড়াও আমরা বেশ কিছু মানে কি বলে সিম্বল ইউজ করতে পারবো, যেমন পিক্সেল ইউজ করতে পারবো, আমরা চাইলে ইঞ্চ ইউজ করতে পারবো, চাইলে পয়েন্ট ইউজ করতে পারবো, চাইলে ভিডাব্লিউ ভিএইচ এগুলো ইউজ করতে পারবো, চাইলে পার্সেন্ট ইউজ করতে পারবো, মানে যতগুলা একক আছে প্রত্যেকটা পরিমাপে যতগুলো একক আছে সবগুলা ইউজ করতে পারবো। ঠিক আছে? তো আমরা বেসিক্যালি জি ম্যাক্সিমাম টাইম ইউজ করব তিনটা এলিমেন্ট, সবচেয়ে বেশি ইউজ করব। একটা হচ্ছে পিক্সেল, পিক্সেলটা সর্বোচ্চ ইউজ করব, একটা পার্সেন্ট ইউজ করব, আর আরেকটা ইউজ করতে পারি আমরা হচ্ছে ভিডাব্লিউ ভিএইচ, এগুলো আমরা পরে শিখে নেব, ভিউ পোর্ট উইড, ভিউ পোর্ট হাইট, এগুলো পরে শিখবো যখন রেসপন্সিভে কাজ করবো। হ্যাঁ, তার আগ পর্যন্ত আমরা কাজ করব ম্যাক্সিমাম ক্ষেত্রে পিক্সেল এন্ড পার্সেন্ট, মনে থাকবে? জি জি বুঝতে পারছি। এখন আমরা চাচ্ছি যে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো যেন মিডিলে পাই। কোথায় পাবে? মিডিলে Middle. যেন পাই। তো মিডিলে পাইতে গেলে আমাদের কি করতে হবে? এখন আমাদের এটা আছে কোথায়? ওই যে আমি একটা ফর্মুলা শিখাই দিয়েছিলাম, হোয়াট এন্ড হোয়ার। এখন সেই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করব। তো এই যে এই পার্টটা, এই যে নয়ন ইসলাম তুহিন বা এই যে এই ইমেল অ্যাড্রেসটা, এগুলো আছে কিসের ভেতরে? টিডির ভেতরে আছে না? টিডির মধ্যে আছে, টেবিলের ডেটা। তো এই টিডি কে আমরা বলে দিলাম যে টিডি তুমি টেক্সট লাইন সেন্টার হয়ে যাও, তখন সে আমাদের কমান্ডটা শুনবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে আমাদের ওয়ালাইকুম কমান্ডটা আসসালাম। শুনবে, কমান্ডটা শুনে সে কি কাজ স্যার করবে? একটু দেরি হয়ে সে সে এখান থেকে একটা রিলোড দিলে আমরা দেখতে পারবো যে সে প্রত্যেকটা পার্টে মিডিলে চলে গেছে। সবগুলাই টিডির মধ্যে ছিল, সবগুলাতেই মিডিলে চলে আসছে। এখন আমরা চাচ্ছিলাম যে ভেতরে স্যার একটু দেখা যদি যাচ্ছে ফাঁকা না হয় স্যার। তাহলে দেখতে পারবো। আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন না? জি 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 দেখতে জি পাচ্ছি। দেখতে পাচ্ছি। এখানে আমরা চাচ্ছিলাম যে এই ভেতরের জায়গাটা যেন একটু বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ওই টিডি কে আমরা ভেতর থেকে বড়, মানে কি প্যাডিং, ওই যে আমি একটা গল্প করে শেখাইছিলাম না, পার্সোনাল আর মাস্টার, মনে আছে? জি 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 জি
তো আমরা 10 পিক্সেল দিলাম, দিয়ে এখন যদি রিলোড দিই আমরা দেখতে পারবো যে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন আগের তুলনায়। এবার চাচ্ছিলাম উপরেরটা একটু বড় হোক, তাহলে উপরেরটা বড় করতে গেলে কি করতে হবে আমাদের? TH আমাদের TH কে বলতে হবে তোমার তোমার বর্ডার প্যাডিং হাউ 10 পিক্সেল। তো এখন আমরা কি দিতে পারবো যে ওইটাও ছোট আছে এখন বড় হয়েছে। আমরা চাচ্ছিলাম যে এইগুলার প্রত্যেকটার প্রথম অক্ষর যেন বড় হাতের হয়। নতুন আরেকটা বিষয়, আমরা এতদিন শিখছি যে প্রত্যেকটা লেটারই যেন লোয়ার কেস হয় সেটা শিখছি, কেন প্রত্যেকটা লেটারই যেন আপার কেস হয় সেটাও শিখছি। আজকে শিখবো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো যেন বড় হাতের অক্ষর হয়। যেমন এখানে দুইটা ওয়ার্ড আছে না, একটা বড় হাতের আছে একটা ছোট হাতের আছে না? তো জি আমরা চাচ্ছিলাম জি যে এই ওয়ার্ডের প্রথম লেটারটা যেন আমাদের ক্যাপিটাল লেটার হয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব? সেইভাবে আমরা সেখানে আমরা শুরু করতে পারি, অথবা আমরা যদি চাই যে প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হবে সেটাও করতে হবে। এটাকে বলা হয় ক্যাপিটালাইজ। কি বলা হয়? ক্যাপিটালাইজ। 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 এখানে এখানে আমরা লিখবো টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তাহলে কি হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আমরা যদি রিলোড দিই, এই দেখেন প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়েছে না এখন? জি শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হয়েছে একটা ওয়ার্ডের। এই যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডের প্রথম জি অক্ষর বড় হাতের হয়েছে। ক্লিয়ার? নতুন একটা টপিক জি শিখলাম। তো জি এতটুকু আমাদের হইলো। এখন এইটার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই। কালার না দিলে আমরা বুঝতে পারবো না। তো এই জন্য আমরা কি করবো? এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড দিই। এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম, যেটা হবে গ্রিন কালার, তাহলে চোখে লাগবে না। এবার এখানে কালার দিলাম, যেটা হবে হোয়াইট কালার। আমরা হোয়াইট কালার, আচ্ছা গ্রিন না, আমরা একটু ডিপ কালার। সেভ। এবার আমাদের কাজ কি হবে? এবার আমাদের কাজ হবে এখান থেকে আমরা এটা কিছু করে দেব। সুন্দর লাগছে না এখন দেখতে? সুন্দর লাগছে, আগের থেকে অনেক সুন্দর লাগছে। আমরা হোভারের যে পার্ট গুলো আছে সেগুলো আমরা পরে দেখি। এখন আমরা আমাদের সেকশন ওয়াইজ কাজ করবো, যে আমরা এখন এই বেসিক টেবিলটা গতদিন আমরা শিখছিলাম, ইভেন আমরা গতদিন এটা পারেও। এই টেবিলটা আমরা তৈরি করতে পারি না সবাই? সবাই তৈরি করতে পারি নাকি? জি পরে ইনশাআল্লাহ। এতটুকু পর্যন্ত আমরা পারি। এবার আসুক আমাদের নতুন যে সেকশন, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে এইখানে এইখানে যে টেবিলটা আছে সেটা এরকম ভাগ হয়ে আছে, অর্ধেক। হুম। এরকম একটা ভাগ থাকে, তাই থাকে না? বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে জি পাই যে এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস, এখানে থাকবে পার্সোনাল ইমেল, এখানে থাকবে অফিসিয়াল ইমেল, অথবা এখানে ফোন নাম্বার লেখা আছে পার্সোনাল আর অফিসিয়াল, অথবা এখানে নাম আছে, এখানে ফার্স্ট নেম আর এখানে সার নেম, এরকম থাকে না? বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই। অথবা আমরা পেমেন্টের ক্ষেত্রে দেখি এখানে পেমেন্ট লেখা থাকে, এখানে অ্যাডভান্স, এখানে ডিউ, এরকম থাকে না? জি জি সেই জি ক্ষেত্রে এই এই যে বিষয়গুলো আছে, আমি আমি ইমেল দিয়ে দেখাচ্ছি জন্য যেটা ইমেলেই হবে বিষয়টা কিন্তু এমন না। যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। আমরা ফরম্যাটটা শুধু খেয়াল করবো। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে এখন এই ফরম্যাটটা নিয়ে কাজ করা হচ্ছে। জি তো প্রথম স্যার বিষয় আমি কি? বুঝতে দেখতে পেরেছি। প্রথম পাচ্ছি না তো। ওটা আপনার প্রবলেম ভাইয়া, যে কি বলে লিভ নিয়ে আবার জয়েন করে দেখেন, বাকি সবাই দেখতে পাচ্ছে। ভাই তো আপনি এটা করেন, ওই যে যেটা থেকে হচ্ছে না ওইটা পিন করে দেন, যেটা থেকে ঠিক, প্রেজেন্টিং হচ্ছে ওইটা পিন করে দেন ওটা এই পিন করে দেন। ইয়ের হ্যাঁ, থেকে। ওটা পিন করলে দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, এখানে দেখেন। তো আমাদের এখন এইচটিএমএল এ আসতে হবে। আমরা কোন অংশটুকুকে অমন চাচ্ছি সেই অংশটুকু আমাদের ধরতে হবে। আমরা ইমেল পার্টে চাচ্ছি। ইমেল পার্টে কি চাই? একটা পার্সোনাল থাকবে, একটা অফিসিয়াল থাকবে। তো এই যে ইমেল অ্যাড্রেসটা আছে, আমরা একটা জিনিস মাথায় রাখবো এখন সুন্দরভাবে, এটা খুব মানে মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটু আপনাকে ড্র করে দেন। আমরা সব সময় যখন এই যে কলামটা আছে, এখানে একটা কলাম আছে না, এই যে কলামটা ভাগ হচ্ছে, যখন এখানে কলাম আসবে, মানে কলাম যখন আসবে তখন কলামটা যখন ভাগ হবে, মানে কলাম সবসময় ডিভাইডেড হয়। কি হয়? ডিভাইডেড হয়। কলাম কি হয়? ডিভাইডেড হয়। ডিভাইডেড। কলাম যখন ডিভাইডেড হবে তখন এটাকে বলা হবে অল স্প্যান। কি বলা হবে? অল স্প্যান। কি বলা হবে বলেন? অল স্প্যান। কলামের কাজ হচ্ছে ডিভাইডেড করা, যখন ডিভাইডেড হবে সেটার নাম হবে অল স্প্যান। আর যখন এই যে দুইটা পার্ট এখানে যখন আমরা অ্যাটাচ করব, মানে ধরেন এই দুইটা মিলাই একটা বক্স বানাবো, দুইটা মিলাই কি করব? একটা বক্স বানাবো, তখন এইটাকে বলা হয় রো স্প্যান। কি বলা হয়? রো স্প্যান। রো স্প্যান। হ্যাঁ, রো স্প্যান। এখন এই দুইটার মধ্যে কোনটার কাজ কি আমি একটু বলি, একটু সুন্দরভাবে বোঝান। রো স্প্যানের কাজ হচ্ছে অ্যাটাচ করা। কি করা? অ্যাটাচ করা। রো স্প্যানের কাজ কি?
অ্যাটাচ Attach করা, করা। মানে দুইটা মিলে Attach এক করা। করে দেওয়া, এক করে দেওয়া। আর কল স্প্যানের কাজ কি? ভাগ করে দেওয়া। কল Divide স্প্যানের করা। কাজ কি? ভাগ করে দেওয়া। আর ভাগ রো করে দেওয়া, স্প্যানের কাজ কি? অ্যাটাচ করে Attach দেওয়া। করা। অ্যাটাচ করে দেওয়া, বুঝতে পারছেন? রো স্প্যানের কাজ হচ্ছে ধরেন আমার এরকম আছে, এই একটা বক্স আছে, এই ভাগ একটা করে বক্স দিয়েছেন। আছে। আমি চাচ্ছি এই দুইটা মিলে একটা হবে। তাহলে এই যে একটা হইলো, এইটা এইটা সমান এইটা, তাহলে এইটা হচ্ছে আমাদের রো স্প্যান। এটা কি হলো? রো Row স্প্যান span, হলো। এটা রো স্প্যান হলো। আর যখন আমি চাচ্ছি যে এই কলামের ভেতর থেকে আরো দুইটা কলাম এখান থেকে যোগ হবে, মানে এখান থেকে আরো দুইটা কলামে ভাগ হবে, বিভক্ত হবে, তখন এটা কি কাজ করবে? কল Column স্প্যান। span. কলিস, তার মানে কল স্প্যানের কাজ কি? কল স্প্যানের কাজ হচ্ছে সবসময় ভাগ করে দেওয়া। মাথায় রাখেন, কল স্প্যানের কাজ কি? ভাগ করা। ভাগ আর রো স্প্যানের কাজ হচ্ছে ভাগ অ্যাটাচ করে করা। দেওয়া। attach ঠিক আছে? মানে স্যার কল স্প্যান হচ্ছে আপনার দূরে ঠেলে দেয়, ভাগ করে দেয়, আর রয়েস্ট হচ্ছে কাছে টানে, অ্যাটাচড। অ্যাটাচ করা, রাইট। তো এখন আমরা এই জিনিসটাই আমাদের সাইটের ইন্টারফেসে আমরা কাজ করব। আমরা চলে আসি আমাদের কোডে। কোডে এসে আমরা কোন অংশে যাচ্ছি এটুকু খুব ভালো মতো বুঝবেন। একবার বলবো একবারে বুঝবেন, এটা বারে বারে বললে আপনি মাথা আওলাই যাবে। ঠিক আছে? একবার বলবো একবারে বুঝে নেবেন। তো এখানে আমরা চাচ্ছিলাম যে এই ইমেল অ্যাড্রেস যেটা আছে সেই ইমেল অ্যাড্রেসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি। এখানে শুধু দুইটা ভাগে ভাগ করা যাবে তা না, আপনার যতগুলা ভাগ প্রয়োজন ততগুলা ভাগ আপনি করতে পারবেন। বাট আমরা কয়টা করব? দুইটা করব। তো এই জন্য আমরা এখানে লিখে দেব কল স্প্যান। মানে যেহেতু কলামকে ভাগ করব, আমরা বেসিক্যালি কি চাই? আমরা এখান থেকে আসেন, আমরা এই কলামটাকে ভাগ করতে চাইছি না? জি, কলামকে যেহেতু ভাগ করতে চাইছি, দ্যাটস আমরা কি লিখলাম? কল স্প্যান। Column span. আমরা কয়টা ভাগে ভাগ করব? দুইটা ভাগে ভাগ করব। আমরা দুইটা ভাগে। আউটপুটটা দেখার সময় আমরা অন্য কোনো জায়গায় দেখবো না, আমরা শুধুমাত্র এই ইমেলের ব্লকটা দেখবো যে এইখানে এই ডাক থেকে এই ডাকের মধ্যে দুইটা অংশ হয়েছে কিনা। আমরা শুধু ততটুকু দেখবো, এইদিকে বা এইদিকে অন্য কোনো সাইড আমরা ফলো করবো না। ঠিক আছে? শুধু ইমেল অ্যাড্রেসটা দেখবো। জি, যেহেতু আমরা ইমেলে দিছি, আমরা একটা রিলোড দিলাম। ঠিক আছে। দেখেন এই ইমেলের মধ্যে, এই যে ইমেলের যে অংশটুকু, সেই অংশের মধ্যে দুইটা ভাগে ভাগ হয়েছে না? এই যে একটা অংশ, এটা অংশ হয়েছে না? জি। শুধু ইমেলের মধ্যে। আমি যদি একটু ড্র করে দেখাই আপনাদের, ইমেলের অংশ মানে কি? ইমেলের অংশ মানে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত ইমেলের অংশ, তাই না? টোটালটা ইমেলের অংশ। জি তো ইমেলের মধ্যে দেখেন দুইটা ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা ঠিক যেমনটা চাইছিলাম তেমনটা পাইছি না? একটা ইমেলের মধ্যে দুইটা অংশ জি। ভাগ করে পাইছি। জি এদিকে আমরা দেখবো না, কারণ এদিকে কি হয়েছে না হয়েছে সেটার সমস্যার সমাধান পরে। আগে আমরা জি যেটা চাইছি সেটা পাইছি কিনা? জি ওটা পাইছি। জি, দুইটা। জি ভাই তার মানে আমরা কি বুঝতে পারলাম যে একটা যদি কল স্প্যান করা যায় তাহলে এখানে দুইটাতে মানে ভাগ। ডিভাইডেড হয়েছে, ভাগ Divided. হয়েছে। তো আমরা ভাগ করতে পারছি, ভাগ হয়ে গেছে। তো ভাগ হওয়ার পরে সবসময় মনে রাখবেন যে এইরকম যখন সিচুয়েশন আসবে আমাদের যে কোনো একটাকে এরকম ডিভাইডেড করতে হবে, তখন আমাদের সর্বপ্রথম কাজ হবে প্রথম যে কন্টেন্টটা আমরা দিছিলাম, কি করছিলাম? প্রথম যে কন্টেন্টটা দিছিলাম, প্রথম রোতে যে কন্টেন্ট দিছিলাম, শুধু এইখানে কাজ, অন্য কোথাও আর কোনো কাজ নেই। কাজ কোথায়? শুধুমাত্র এইখানে কাজ, আর জি, কোনো জায়গায় কাজ নাই। এটা হেডিং, হেডিং এর পরে যে প্রথম টেবিল ডেটা থাকবে সেখানে আমাদের কাজ হবে। বুঝছি? জি, তাহলে আমাদের আমাদের বিষয় কি হবে এখন? এখন এইখানে এটাকে লিখতে হবে অফিসিয়াল ইমেল, এটাকে লিখতে হবে পার্সোনাল ইমেল। তাই না? আমি দুইটা একটা এরকম দুইটা বাটন দিতে হবে না এখানে? জি এরকম সেকশন জি, দিতে হবে না? তো আমরা এখানে সেই সেকশন দিব। তো আমরা যেখানে ইমেল অ্যাড্রেসটা ছিল ঠিক সেখানে আমরা দিতে পারি। এই যে ইমেল অ্যাড্রেস ছিল এখানে আমরা দেবো। আরেকটা বিষয়, এখানে দেখেন কয়টা আছে? এখন কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ছিল আগে। বাট এখানে যখন দুইটা করছি তখন এখানে দুইটা একটা অংশ বেশি হয়ে গেছে না? একটা, জি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে। বাট প্রত্যেকটাতে আছে কয়টা? পাঁচটা পাঁচটা। করে আছে। এই জন্যই কিন্তু একটা বক্স আমাদের লাস্টে ফাঁকা হয়ে গেছে। খেয়াল করছেন? একটা বক্স ফাঁকা হয়ে গেছে, কারণ আমরা কন্টেন্ট তো দিচ্ছি পাঁচটার, বাট ব্লক তো করছি ছয়টা। তাই জি করছে না? জি ভাগ করছি ছয়টা, বাট আমাদের কন্টেন্ট আছে পাঁচটা। এই জন্য একটা ফাঁকা হয়ে গেছে। তো সেটা আমরা ঠিক করবো। তো আমরা এই যে নামের পরের যে অংশটুকু আছে সেই অংশটুকুতে আমরা আসবো। তো নামের পরে এই যে নাম, নামের পরে এই অংশ, এখানে আমরা ডাবল করে নিতে পারি চাইলে, না চাইলে না, তত সমস্যা নেই, আমরা ডাবল করে নিয়ে যাবো। তো এইখানের এই অংশ, নামের পরে যে অংশটা আছে এখানে আমরা এইটাকে নাম দিলাম যেটা অফিসিয়াল, অফিসিয়াল ইমেল। ঠিক আছে? আর পরেরটা আমরা দিলাম জি, পার্সোনাল ইমেল, সেভ দিলাম। এখন যদি আমাদের সাইটটাকে আমরা একটু রিলোড দিই, আমরা দেখতে পারবো অফিসিয়াল আর পার্সোনাল হয়েছে না? এটা জি হয়েছে, বাট জি এইরকম হয় অফিসিয়াল নাই। তো পার্সন। এইরকম করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে দুইটা আছে এটাকে কি এইচ এ কনভার্ট করতে হবে। তো এটা হেডিং, হেডিং না? জি এটা জি, আমরা এটাকে মানে সহজ বুদ্ধিতে শেখাচ্ছি।
আমরা ওইটাকে শুধুমাত্র এখানে টিএইচ দিয়ে হেডিং করে দিলাম। তো যখন আমরা হেডিং করছি আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দর হেডিং এর মতো ইন্টারফেস চলে আসছে। আমরা এখন বুঝতে পারছি এটা ইমেলের পার্ট, এটা এই অংশ। বুঝতে পারতেছি না? এটা বুঝতে পারছি। এখন আমাদের কাজ হবে যে এইটা তো দেখতে একটু কেমন লাগছে, আমরা চাচ্ছিলাম যে এই দুইটা মিলে যদি একটা হইতো, এই পুরা ব্লকটা মানে এই পুরা সেকশনটা যদি আমাদের এরকম পার্পল কালারের হইতো তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতো, তাই না? এরকম এলোমেলো হইতো না। আমরা আমরা তেমন যদি চাই তাহলে কি করতে পারি, আমরা আমরা এখানে এসে আমরা এখন দুইটা মিলে অ্যাটাচ করব। এই যে এই দুইটা আছে না, এই দুইটাকে অ্যাটাচ করে একটা বানাবো। জি এখন এটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে এইটাকে দুইটা মিলে একটা যখন করব, রো স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন, যখন দুইটা মিলে একটা করব তখন এখান থেকে একটা ডিলিট করে দেবো। আমরা একটু দেখি আগে, দেখেন এটা দুইটা মিলে একটা হয়েছে না, জি দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা হয়েছে, কিন্তু এদিকে একটা ব্লক কিন্তু আবার বের হয়ে গেছে, বের হয়েছে না? জি কারণ এইখানে যেটা ছিল সেটা তো নিচেরটা জি। এখানে চলে আসছে, এখানে নিচেরটা এখানে চলে আসছে, এখানেরটা এখানে চলে আসছে, এখানেরটা এখানে, এখানেরটা এখানে, আর এইখানে যেটা ছিল সেটা চলে গেছে এইখানে। এলোমেলো হয়ে গেছে না? তো আমাদের সহজ বুদ্ধি হচ্ছে জি। যখন আমরা রো স্প্যান দিব, মাথায় রাখবেন আমরা যেটাতে রো স্প্যান দিব সেটার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট আমরা ডিলিট করে দিব শুধুমাত্র প্রথমটা থেকে। কোনটা থেকে? প্রথমটা থেকে। তাহলে কি বললাম, একবার রিপিট করি। বললাম হচ্ছে যেটাতে আমরা রো স্প্যান দেব, মানে যেই হেডিং এ আমরা রো স্প্যান দেব না কেন সেইটার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্ট আমরা ডিলিট করে দিব। ঠিক আছে? আচ্ছা শুধুমাত্র প্রথমটা। এখন রিলোড দিয়ে এখন ভাই, দেখবো যে ঠিক আছে। জিনিসটা একটু অন্যরকম লাগলো, বুঝলাম না আর কি লাস্ট। সোজা হিসাব, মাথায় শুধু এটুকু রাখেন, যেই এগুলো আমাদের সেই ফর্ম গুলা ছিল না আর তার কন্টেন্ট এগুলা, জি এটা আমাদের হেডিং ছিল, হ্যাঁ তার কন্টেন্ট এগুলা। তো যেটাতে আমরা রো স্প্যান দিব, রো স্প্যান মানে কি দুইটা মিলে অ্যাটাচ করে দেওয়া, হ্যাঁ জি যেটাতে আমরা রো স্প্যান অর্থাৎ দিব সেটার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট আমরা কেটে দিব। এটা হচ্ছে কাজ। বুঝছি বিষয়টা? মানে কন্টেন্ট গুলো এটা কেটে দিব। যদি ধরেন হ্যাঁ সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার লেখা আছে, ওইটা দুইটা এক করলে পরে নিচের সিরিয়াল নাম্বার গুলো কেটে দিব, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ, নিচে সবগুলা না, শুধুমাত্র প্রথম এই রোটা, শুধু প্রথম রোড থেকে, আচ্ছা আচ্ছা, আর কোথাও থেকে না। প্রথম যেটা। কাজই শুধুমাত্র এই দুইটা রোড কাজ, আর কোনো জায়গায় কোনো কাজ নেই, এই দুইটা রোড কাজ। এবার আমরা কি করবো, জি এই যে নেমের এখানে দেবো, নেমটা দিয়ে বুঝে নেমের এখানে দিচ্ছি রো স্প্যান। তো যখন আমরা রো স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন এখানে দুইটা ভাগে ভাগ করবো, 2 দিলাম। এবার আমরা এখান থেকে কি করতেছি, এইটা আমরা কেটে দিচ্ছি। বুঝছি বিষয়টা? আচ্ছা 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 এই দেখেন এই দুইটা মিলে একটা হয়ে গেল না এখন। জি জি বুঝতে তাহলে পারছি। সুবিধা কি যে আমরা পরে কাটতাম, কিন্তু পরে কাটলে লোক এটা বুঝতে পারতাম না যে কোনটা কাটতে হবে, কারণ এই সাইডে অনেকগুলো চলে আসতেছিল না, তো সেটা আর আসবে না এখন, বুঝতে আচ্ছা আমাদের সুবিধা হবে। তারপরে এই দুইটাতে কিন্তু কাটতে হবে না, কারণ এই দুইটা আমরা অলরেডি এখানে আছে, তাই আছে না? এবার এইখানে আসতে জি হবে আমাদের ফোন নাম্বারটা ঠিক করতে হবে, অ্যাড্রেসটা ঠিক করতে হবে। আমরা এখন কোথায় চলে আসবো, ফোন নাম্বারে, এখানে আমরা লিখে দিব রো স্প্যান। বুঝছে বিষয়? জি 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 বুঝতে পারছি। তুই দিয়ে দিলাম। এবার এখানে যে ফোন নাম্বারটা ছিল, যে ফোনের ব্লকে আমরা রো স্প্যান দিয়েছি, দ্যাটস ওয়াই ফোনের ব্লকটা আমরা কেটে দিব, আচ্ছা সেভ দিব। এরপরে এবার আমরা অ্যাড্রেসটা দিলে পরেও ঠিক ওরকম হয়ে যাবে আর কি। এই যে হয়ে গেল। এবার আমরা এই যে অ্যাড্রেস ছিল, অ্যাড্রেসের এখান থেকে এটা আমরা দিতে, তাহলে অ্যাড্রেসে কি করব, রো স্প্যান দেবো, রো স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন, এখানে 2 দিয়ে ভাগ করলাম। এবার এখানে আমরা এটা কেটে দিলাম, এটা দেবো। দুই দিয়ে তো ভাগ করলাম না, দুই দিয়ে অ্যাটাচ করলাম। 2 দিয়ে অ্যাটাচ করলাম, রাইট, মানে দুইটা মিলে একটা করলাম, অ্যাটাচ করে দিলাম, তখন অ্যাটাচ করলাম তখন এটা হয়ে গেছে। এবার বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ার? জি বুঝতে পারছি। এবার দেখি আমাদের কলাম কলাম কয়টা আছে, এবার কলামের বিষয়টাতে আছে। রো স্প্যান তো বুঝতে পারছি, ক্লিয়ার সবাই? জি 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 এখানে আমরা এই টেবিলের বিষয়ে আছি, কয়টা মানে আমাদের কলাম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা আছে না, 6টা ব্লক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো সেই ক্ষেত্রে আমরা 6টা আছে, কিন্তু কন্টেন্ট আছে কয়টা, কন্টেন্ট আছে আবার 5টা। এখন 6টা আমার দিতে হবে, তাহলে আমরা এখানে ফর্মটা শুধু ফিল আপ করে যাবো। দেখেন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, আমি একটু জুম আউট করে দিলাম দেখানোর জন্য। এখানে প্রথমে সিরিয়াল নাম্বার আছে, এইটুকু কিন্তু এখন হেডিং এর মধ্যে চলে জি গেছে, এটা কিন্তু টোটালি এখন হেডিং এর মধ্যে চলে গেছে, ঠিক আছে? এই পার্টটা আমার কোনো চিন্তা নাই। এখন এই টোটালটারই আমাদের কন্টেন্টটা ফিল আপ করতে হবে। এখন প্রথমে কি আছে, সিরিয়াল নাম্বার দিছি, তারপরে নেম আছে, নেম আমরা দিছি না, তারপরে এখানে ইমেল অ্যাড্রেস জি আছে। তো ইমেল অ্যাড্রেস যেখানে আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইমেল অ্যাড্রেস আছে 2টা, তাই আছে না? এই যে 2টা, জি এই যে 2টা এখানে লিখছি। তো আমাদের এখানে আছে কয়টা, একটা আছে না, এটা আমাদের 2টা করে দিতে হবে, একটা দিতে হবে। আরেকটা দিতে হবে। ভাই এখানে যে আরেকটা আমরা দিলাম, অফিসিয়াল ইমেলটা লিখছি এটা কি ওখানে দেওয়া যায় না?
উপরেরটার সাথে। না, আমরা এখানেই দিব, উপরে দিব না। এটা কাজ করবে পুরোটার সাথে, কিন্তু আমরা দিব এখানে, কারণ এটা তো নিচের রোতে আমরা এটা দিছি না। আমাদের এখানে আমরা দেখলে কি দেখতেছি, এখানে নিচের রোতে এটা দিছি না। জি। এখানে তো আরেকটা রো ছিল, এগুলাতে অ্যাটাচ করে একটা বানাই ফেলছি, বাট এটা তো নিচের রোতে ছিল, তাই ছিল না? জি। আমরা শুধুমাত্র এখন এগুলা কন্টেন্ট দিয়ে যাবো, তাহলে এই ইমেলের এখানে আমাদের প্রত্যেকটা ইমেল 2টা করে দিলেই হয়ে যাবে নাকি? জি ভাই। বিষয়টা কি ক্লিয়ার ভাই, বুঝছি? জি ভাই, ভিডিওটা আরো 2-1 বার দেখতে হবে বস, তাহলে বুঝি। জি ভাই। আচ্ছা, সমস্যা নেই, একবার দেখেন ঠান্ডা মাথায়, তাহলে বুঝতে যাবেন। এইখানে আমি একটা সামারাইজ করে দিই বিষয়টা কি। বিষয়টা হচ্ছে আমরা প্রথমে এতক্ষণ কি বুঝাইছি সেটা ভুলে যান, এখন যা বলবো এটা সামারাইজটা শুনেন, ঠিক আছে? তাহলে মাথায় কাজ করবে। আমরা কি দেখছি, আমরা জানি যে যদি আমরা কোনো রোকে ভাগ করতে চাই, সরি কলামকে যদি ভাগ করতে চাই, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? কল স্প্যান। বলেন, কলামকে ভাগ করতে গেলে কি করতে হবে? কল স্প্যান। কল স্প্যান ইউজ করতে হবে। তাহলে কল স্প্যান মানে কি? ভাগ করা। ভাগ করা। ঠিক আছে। এবার আমরা যদি চাই যে কোনো রোকে অ্যাটাচ করব, মানে দুইটা মিলে একটা করব, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? রো স্প্যান। অ্যাটাচ মানে রো স্প্যান। আমরা প্রথমে কি করেছি, আমরা প্রথমে ভাগ করছি, যে দুইটা ভাগে ভাগ করছি। তো ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা রো আছে ঠিকই, কিন্তু এখানে আবার ছিল মাঝখান থেকে দাগ ছিল, যেটা দেখতে খুব খারাপ লাগতেছিল। তো ওটা একটা হেডিং এর মধ্যে পড়ে না। তো এই জন্য আমরা প্রত্যেকটার এখানে যখন অ্যাটাচ করব, তখন শুধুমাত্র প্রথম যে জিপটা থাকবে, আমাদের প্রথম জিপে এরকম কন্টেন্ট ছিল না প্রথম সেকশনটাতে? জি, এইটার যে এলিমেন্ট গুলা, সেই এলিমেন্ট গুলো এমন ছিল না? এমন ছিল। তো আমরা যেখানে যেখানে রো স্প্যান দেব, সেই এলিমেন্টের এখান থেকে একটা করে ডিলিট করে দেবো, কাজ শুধু এতটুকু। একটা করে রো স্প্যান দেবো, একটা করে কেটে দেবো, শুধু কল স্প্যানের ওখানে কিছু কাটবো না। রো ভাই স্প্যান এটা যেখানে এরকম করা যায় না কেন, ভাই, ভাই ওইটা এরকম করা যায় না যে দেওয়ার আগেই ওটা করে রাখা করে না না রাখলাম। না না, দেওয়ার আগে করলে আপনি এলোমেলো হয়ে যাবে, বোঝা যাবে না। বোঝা যাবে না, এলোমেলো হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এলোমেলো হয়ে যাবে। ওই জন্য একটা করে দিবেন, এখানে কন্টেন্ট একটা দিবেন, আপনার তো সবগুলা থেকে ডিলিট করতে হচ্ছে না, শুধুমাত্র উপরের সেকশনটা থেকে একটা করে এখান থেকে দিবেন, একটা করে এখানে কন্টেন্ট কাটবেন, যেটার জন্য দিলেন শুধু সেটাই কাটবেন। বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই বুঝতে পারছি। আরেকবার দেখেন, দেখলে বুঝতে পারবেন, আহামরি কঠিন কিছু না। তো এইটাই হচ্ছে আমাদের সেই কমপ্লেক্স একটা টেবিল, যেটার কথা বলছিলাম, ওই টেবিলটা আমরা কিন্তু তৈরি করে ফেলবো। এইটারে আপনাদের আবার 2-1 দিনের মধ্যে আরেকটা কাজ দেবো, যে এইখানে আছে ঠিক আছে, আবার এইখানে আমাদের ভাগ আছে, বিভিন্ন টেমপ্লেটে দেখি না যে এইখানে আবার ভাগ আছে, এখানে আবার 2টা ভাগে বিভক্ত আছে, এতটুকু পর্যন্ত এক আছে, আবার এখানে সেটা 4টা মিলে একটা হয়ে গেছে। কারণ এখানে সকল মার্ক আছে, এখন সবগুলা মার্জ হয়ে এখানে একটা মানে মার্জ একটা অ্যামাউন্ট হয়েছে, যে এখানে ধরেন চাউল চাউল তেল আটা, এখানে সবকিছু আছে, সবকিছু মিলাই 100 টাকা দাম, এখানে টোটালটা মিলাই 100 টাকা লেখা আছে। এমন সিস্টেম আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? আজকে এটা আগে করে ভাই দিই। একটা কথা বলতে যাচ্ছিলাম ভাই, জি বলেন। যে আপনি এরকমটা করতে পারেন না যে আমাদের তো চ্যালেঞ্জ বলে দেন যে আপনি এরকম করে একটা করবেন, মানে আপনি একটা ডিজাইন দিয়ে দিবেন যে এই ডিজাইনটা আপনি করবেন, এরকম করে ডিজাইন দিয়ে দিলে আপনি আমাদের জন্য সুবিধা হয় আর কি। আমাদের হ্যাঁ, যখন আপনাদের ডিজাইনটা জন্য করতে যাই সুবিধা তখন হয়, আমাদের সুবিধা হয়, ঠিক আছে, কিন্তু এটা আসলে নিয়ম না। কেন নিয়ম না, আমি আপনাকে বলি বিষয়টা। আপনি যখন আপনার ডিজাইন সেন্সটা দিয়ে কাজ করবেন, তখন আপনি চেষ্টা করবেন যে এমন করবো না অমন করবো, এই যে ভাবনা চিন্তা করতেছেন, এটা আপনার ইন ফিউচার যখন ক্লায়েন্ট কাজ দিবে, তখন আপনার জন্য খুব সুবিধা হবে, ক্রিয়েটিভিটিটা আপনার বাড়বে। আর আমি দিয়ে দিলে ওইটার বাইরে তো আপনি যাইতে পারতেছেন না, শুধু অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটাও ঠিক বুঝতে পারছেন আছে, না? এটাও ঠিক এখন আছে। আপনারা নতুন না, যখন আপনি একটা ওয়েবসাইট ফুললি বিল্ড আপ করতে পারবেন, ফুল বিল্ড করতে পারবেন, যখন তখন আপনি বুঝতে পারবেন যে এই কথাগুলোর কারণ। তখন আপনাকে আমি সাইট দেবো যে এই সাইটটা সেম টু সেম করে দেন, তখন আপনি কলম করবেন, সমস্যা নেই। কিন্তু তার আগের সিস্টেম গুলো আপনার নিজের সেন্স থেকে একটা ডিজাইন বের করতে হবে। তো তবেই না ক্রিয়েটিভিটিতে আপনি নতুন কোনো কিছু তৈরি করতে পারবেন, নাহলে যেটা আছেই সেটা তৈরি করে লাভ কি? আর তা তো অবশ্যই। প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি যেটা বলছেন, আপনার কথাও মানে যুক্তিসঙ্গত। আমি সেই জিনিসটা করব, কিন্তু সেই জিনিসটা করব আপনারা যখন ফুল একটা ওয়েবসাইট বানাতে পারবেন, তখন তারপরে তার আগ পর্যন্ত এইভাবে দিয়ে যাবো, আপনারা এইভাবে এই করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি, ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমাদের এই কাজটা হয়ে গেল, টেবিলটা সবাই মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা নতুন একটা টপিকে আসবো, কি করবো? নতুন একটা টপিক শিখবো, সুন্দর একটা টপিক শিখবো এখন সুন্দর। আমরা। আমরা যদি চাই যে বিভিন্ন সাইটের ক্ষেত্রে দেখতে পাই না যে এখানে একটা মেনু থাকে,
দেখি কিনা। যেমন আমরা যদি প্রথম আলো পেপারে যাই, প্রথম আলো পেপারে যদি আমরা আসি, আমরা এখানে এই যে উপরের যে অংশটুকু আছে এটাকে বলা হয় মেনু। কি বলা হয়? মেনু বার। মেনু, মেনু মেনু বার। বার। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের ভাষায় আসলে এটা মেনু বার না, এটা হচ্ছে নেভিগেশন বার। এটা কি? নেভিগেশন, নেভিগেশন বার। নেভিগেটর। এই পুরা বারটাকে আমরা বলে থাকি নেভিগেশন বার। বাট যারা হচ্ছে আমার ক্লায়েন্ট আছে বা এমনি পার্সন আছে, তাদের ভাষায় তারা এটাকে বলে এটা একটা মেনু বার। বুঝতে পারছি? মেনু বার। তাহলে আমরা যারা কাজ করছি আমাদের ভাষায় এটাকে কি বলবো আমরা? নেভিগেশন বার। নেভিগেশন। নেভিগেশন বার, হ্যাঁ। এখানে এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা মেনু, তাই বলা হয় না? এটা একটা মেনু, এটা একটা মেনু, এটা একটা মেনু, এভাবে বলা হয়। বাট আমরা বলবো এগুলো এক একটা ন্যাব। এটা কি? এক একটা ন্যাব। ন্যাব। এই প্রত্যেকটা মেনু মিলে যেমন একটা মেনু বার, এরকম প্রত্যেকটা ন্যাব মিলে একটা নেভিগেশন বার। ঠিক আছে? বা ন্যাব বার। বুঝতে পারছি? ন্যাব বার বা নেভিগেশন বার আপনি বলতে পারেন। আর এই প্রত্যেকটাকে মেনু, আর এখানে আমাদের ভাষায় আমরা বলবো প্রত্যেকটাকে এটা ন্যাব বলা হয়। ঠিক আছে? ন্যাব। আমরা এই মেনুটা তৈরি করে এখন শিখবো। জি, বুঝতে কারণ পারছি। টেবিলের কাজটা খুবই শর্ট কাজ ছিল, কারণ টেবিলটা আমরা কতদিন ধরে করছি একই জিনিস, শুধুমাত্র আমাদের নতুনত্ব বিষয় হচ্ছে এই লাইনগুলো নতুন, তাছাড়া সবই সেম, তাই না? নতুন টপিক কিন্তু কিছু না। নতুন টপিক ছিল না কিন্তু। আচ্ছা, এখন আমরা ওই ন্যাপটা তৈরি করব। তো ন্যাপ তৈরি করতে গেলে আমাদের কিভাবে কি করতে হয়? এটা তৈরি করা যায় 4 থেকে 5টা ওয়েতে একটা মেনু বার তৈরি করা যায়। তো আমরা আজকে সব থেকে সিম্পল ওয়েটা শিখব। সব থেকে সিম্পল ওয়ে, সহজ ওয়েটা আমরা জানবো। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। মেনু যখন আমরা তৈরি করবো তাহলে এটাকে কি বলেছিলাম? ন্যাপ বলেছিলাম, তাই না? তো এই জন্য এটাকে আমরা এখানে লিখে রাখবো ন্যাপ। ন্যাপ দিয়ে ন্যাপটাকে ক্লোজ করব। এটা আমরা তৈরি করব লিস্ট দিয়ে। কি দিয়ে? লিস্ট দিয়ে। এটা ইউএল ফর আনঅর্ডার। কারণ লিস্ট তৈরি করতে গেলে তো আমাদের কোনো একটা সিকোয়েন্সে আসতে হবে, যে এটা অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট, এটার মধ্যে দিয়ে করবো না? আমরা আনঅর্ডার লিস্ট কল করলাম। এখন এর ভিতরে আমরা দিলাম এখানে লিস্ট দিব আমরা। তো লিস্টটা দিলাম, লিস্টটারে আমরা ক্লোজ করলাম। এলআই দিয়ে আমরা এটাকে শেষ করলাম। তো যখন আমরা এলআই দিয়ে ক্লোজ করছি, আমরা একটা জিনিস একটু ফলো করে আসি। এখানে যখন কার্সার নিচে, এটা একটা লিংকের মধ্যে আছে না? ক্লিক করলেই এই পেজে চলে যাচ্ছে। তাহলে এটা একটা লিংক আছে না? লিংক আছে। তো আমাদেরও তো লিংক প্রয়োজন। তো আমাদের লিংক প্রয়োজন হলে আমরা কি করব? এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিব। তো আমরা এইভাবে লিখতে পারি, এর ভিতরে অ্যাঙ্কর দিতে পারি, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখতে পারি। তো আমাদের কপি পেস্টের সুবিধার্থে আমি এইভাবে দিলাম না, আমি একটা লাইনের মধ্যে রাখবো। হ্যাঁ, বারে বারে আমার কপি পেস্ট করার সুবিধা হয়। তো এর মধ্যে আমরা কি করব? অ্যাঙ্কর ট্যাগ দিব। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগটা আমরা ক্লোজ করব। বুঝতে পারতেছি? জি। এখন এখানে আমরা কি দেব? HREF, হাইপার রেফারেন্স ইকুয়াল অপারেশন। এখন এর ভিতরে যে লিংকটা দেওয়া যায়, এই লিংকটা বলেছিলাম যে 3টা ভাবে দেওয়া যায়। একটা ডেট লিংক, একটা আমাদের পেজের লিংক, আর একটা হচ্ছে ওয়েবের কোনো ইউআরএল দেওয়া যায়। তাই দেওয়া যায় না? তো আমরা এখানে কোনো কিছু দিব না, আমরা এখানে ডেট হিসাবে রেখে দিব, হ্যাশ দিয়ে রাখবো। আর এই যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের যে মেনুটা হবে সেই মেনুটার নাম দেব আমরা। নামটা বুঝছে? তাহলে প্রথমে কাজ কি? ন্যাপ দিলাম, ন্যাপের মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে লিস্ট। এখন লিস্টের মধ্যে যেহেতু লিংক হবে, দ্যাটস আমরা অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি। ঠিক আছে? আর লেখাটা হবে কিসের ভিতরে? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। কোথায়? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। তাহলে এইটা যদি আমরা একটু ডেফিনেশন ভাবে আসি, আমি এখানে একটু তুলে দিই। তাহলে প্রথমে কি হবে আমাদের? আমরা মূলত সাজাবো হচ্ছে এই সিস্টেমে। ঠিক আছে? জি। আমরা মূলত এই সিস্টেমে সাজাবো। যে প্রথমে আমাদের ইউএল থাকবে, তার মধ্যে লিস্ট থাকবে, তার মধ্যে অ্যাঙ্কর ট্যাগ থাকবে। এই টোটালটা মিলাই হচ্ছে এতটুকু মিলে একটা মেনু। এটা কি আমাদের? একটা মেনু। তার মানে এখানে বলা যায় প্রত্যেকটা লিস্ট এক একটা মেনু বা এক একটা ন্যাব। প্রত্যেকটা লিস্ট কি? এক একটা ন্যাব। প্রত্যেকটা লিস্ট এক একটা ন্যাব। আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, এটা করার প্রয়োজন নাই। বুঝতে তো পারছি? জি। এখানে আমরা অনেকগুলা দিলাম। এখানে নাম লিখলাম, যেটা প্রোফাইল হবে, এটা হবে ধরেন আমাদের কোর্স, এখানে হবে আমাদের পোর্টফোলিও, ইউআর হবে, স্পেলিং ভুল করলাম, আমাদের সমস্যা। তারপরে এখানে আমরা সার্ভিস দিতে পারি। তারপরে এখানে আমরা দিতে পারি আর কি আমাদের ক্লায়েন্ট দিতে পারি, কন্টাক্ট কাজ তো থাকবেই, কন্টাক্ট কাজ থাকবে, এদের লাস্টেরটার জন্য কন্টাক্ট। মানে একটা বিষয় আছে,
হোম যেরকম মিডিলে দিলে মানায় না, সেরকম কন্টাক্ট আছে মিডিলে দিলে মানায় না। এটা লাস্টের জন্যই তৈরি, তাই না বিষয়টা? হোম জি, যদি এখানে হয় আসলে কি জিনিসটা ভালো লাগবে? লাগবে না কিন্তু। না একটা সিকুয়েন্সিয়াল একটা বিষয় থাকে, এরকম ওই জন্য কন্টাক্ট অলওয়েজ লাস্টে লিখবেন। দেখবেন যে যত ওয়েবসাইট আছে দুনিয়ায় ম্যাক্সিমাম দেখবেন প্রায় 90% দেখবেন যে কন্টাক্ট লাস্টে, সবার লাস্টে থাকে না? কন্ট্রাক্টস অ্যাবাউট এগুলো লাস্টে। এখানে আমরা এটা রিলোড দিলাম, আমরা দেখতে পাচ্ছি এমন। আমরা চাইছিলাম কি আর হইলো কি? আমরা চাইছিলাম এমন, তাই চাইছিলাম না? কিন্তু হয়েছে কি? এমন হয়েছে। আসলে এমন করলে কি আমাদের হবে? তো ক্লায়েন্ট মাইরে একবারে না অবস্থা টাইট করে দিবে। পাশাপাশি না অমন বানাইতে হবে। তো অমন সিএসএস বানাতে গেলে কি করতে হবে? আমাদের লিস্টে আসতে হবে। এখন আমরা সবগুলারে কল করব। এবার আমরা সিকোয়েন্সিয়ালি কল করব, হ্যাঁ? ওই যে কতদিন যেরকম টেবিলটা সিকোয়েন্সিয়ালি দেখাইছিলাম না? যে এইটার ভিতরে এটা থাকে, তার ভিতরে এটা থাকে, তার ভিতরে এটা থাকে। হ্যাঁ, আমরা ঠিক ওই সিস্টেমে এখন এইটা সাজাবো। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সিকোয়েন্সিয়ালি ল্যাবের সাজালে ভিতরে কাজটা কত ইমেলের সুন্দর ভিতরে হয়। নাই এর ভিতরে তাহলে এখানে দেখতেছি এদের গ্র্যান্ড প্যারেন্টস কে আছে? ন্যাব। ল্যাব ন্যাবের চাইল্ড হচ্ছে ইউএল, ইউএল এর চাইল্ড ইমেল এলআই, এলআই এর চাইল্ড এলাই অ্যাঙ্কর। এ অ্যাঙ্করটা আবার যদি আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে আমরা সবসময় কাজ করব ইমিডিয়েট প্যারেন্টস কে নিয়ে। কাকে নিয়ে? ইমিডিয়েট প্যারেন্টস। মানে যখন আমরা অ্যাঙ্করের কোনো একটা বিহেভ ঠিক করে দেবো তখন তার বাবাকে এলআই, এলআই কে যদি আমরা ধরতে চাই বাবাকে ইউএল, ইউএল কে ইউএল ধরতে চাইলে এর বাবাকে ন্যাব। ল্যাব আবার ন্যাব যদি বলে দেয় তাহলে এরা সবাই সেই কথাটা শুনতে বাধ্য। বুঝতে পারছি? জি 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 ঠিক আছে। বাড়ির মধ্যে মানে ন্যাব হচ্ছে দাদু, এখানকার দাদু জি যা জি বলবে এই চাচা থেকে শুরু করে ভাস্তি ভাস্তে ছেলেবেলে প্রত্যেকে এই কথাটা শুনতে বাধ্য থাকবে, অবশ্যই শুনতে হবে, বাধ্যতামূলক। কিন্তু এর কথা কিন্তু এই দাদু শুনবে না, সে চাইলে শুনতে পারে, না চাইলে না। ঠিক আছে? আমাদের এখানকার কাজও কিন্তু একই রকম, মানে এই ফরম্যাটটা, কোডিং এর ফরম্যাটটা সেম একই রকম। জি যে এই সম্পর্কের কথা বললাম, এই সম্পর্ক এই সুপ্রিম পাওয়ারে এরা চলে কোডের ক্ষেত্রেও। ঠিক আছে? জি তো জি আমরা এখান থেকে আসি, এখান থেকে এসে আমরা এখন এখানে লিখি। তো একটা শর্টকাট একটা দেখাই দিই। এই যে এখানে আছে না, এখানে দেখেন দুইটা পার্ট আছে, আমরা বারবার এখানে আসতেছি আবার এখানে আসছে। অনেক সময় এই কোডটা লিখতে আমাদের এলোমেলো হয় যে কোনটার মধ্যে কে আছে খুঁজে পাইতে সমস্যা হয়, তাই না? তো এইটা সমাধানের জন্য আমরা এখান থেকে রাইট বাটন প্রেস করব। এবার এখান থেকে দেখবো যে মুভ টু আদার ভিউ নামে একটা অপশন আছে। কি আছে? মুভ টু আদার ভিউ। আদার দেখা যায় মুভ টু আদার জি ভিউ, এখানে আপনি যখন জি ক্লিক করবেন তখন দেখতে পারবো যে দুইটা পার্ট এরকম পাশাপাশি চলে আসে। দেখছি? জি 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 দুইটা পার্ট খুব সুন্দরভাবে আমাদের পাশাপাশি চলে এটার আসছে। কথাই কালকে তো যখন বলছিলাম আর কি। হ্যাঁ, প্রত্যেকটার একটা সময় আছে, বুঝছেন? এই জন্য দেখায় নাই। জি আমি তো বলে দিছিলাম তারপরে যে মুভ টু আদার ভিউ দিয়ে আমরা করতে পারবো, বলছিলাম না? বলছিলাম কিন্তু দেখাইছিলাম না। জি জি বলছিলাম ওটা আর কি কারণ মিস করে কতদিন আমি গেছি দেখাইলে ওইটার যে কোন সিস্টেম থেকে কি করব সেটা আপনি বুঝবেন না, বা আপনি ওই কষ্টটুকু করবেন না। কতদিন যখন এটা কোড করছেন, সুন্দরভাবে করতে পারছেন, এখন আর কোনো সমস্যা নেই, এখন আপনাকে এই অপশনটা দেখানো হয়েছে। কোন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কোন একটা কিছুর কোর পার্টটা জানার পরে শর্টকাট জানতে হবে। কোর পার্ট না জেনে শর্টকাটে আমরা যাব না। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এখানে এগুলা কল করতে হবে। তাহলে প্যারেন্টস জি কে? জি ন্যাব। আমরা এখানে এখন ন্যাবকে কল করবো। তাহলে এখানে লিখবো ন্যাব। ন্যাবকে দিলাম। এখন ন্যাবের পরে কে ছিল? ইউএল 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 ন্যাবের ভেতরে ছিল ইউএল। ইউএল এর ভেতর কে আছে? এলআই এলআই। লিস্ট এলাই এলআই এর ভেতরে কে আছে? অ্যাঙ্কর। এ তাই আছে না? যদি আরো অনেকগুলা ট্যাগ থাকতো তাহলে জি আরো অনেকগুলো আমরা এভাবে দিয়ে যাই। এইটা হচ্ছে আমাদের কোডের মেন সিকোয়েন্স, মানে এই সিকোয়েন্সে আমরা বেসিক্যালি কোড গুলা করবো। বুঝছি? জি জি ভাই, বুঝতে এখন পারছি এখন আমাদের সবকিছু আলাদা বুঝলাম। আলাদা। কতদিন তো আমরা আলাদা আলাদা দিচ্ছিলাম সবকিছু। ন্যাব গতদিনও আমরা আলাদা আলাদা দিছিলাম না, গতদিনও আমরা বলছিলাম যে আমরা এইভাবে কোডটা লেখা যায়, দেখাইছিলাম না? ক্লাসে মনোযোগ জি দিতে হবে। গতদিন আমরা জি দেখাইছিলাম যে আমরা কোডটা এইভাবে না লিখে এই সিস্টেমেও লিখতে পারি, এইভাবেও দেখাইছিলাম, ইভেন লিখেও দিছিলাম। জি 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 কিন্তু আমরা যেহেতু একটা টেবিল করব জি জি সেহেতু আমরা বলেছিলেন কোনো কমপ্লেক্স সেশনে যাব না। আমরা হচ্ছে এইরকম সেশনটাতে আমরা শিখে নিব, আর যখন কাজের ক্ষেত্রে আসবে তখন আমরা অবশ্যই প্রফেশনাল সিস্টেমে কাজ করব। এই সেম কথাটাই আমি গতদিন বলছিলাম, তাই না? জি বলছিলাম। আচ্ছা, জি তো এই সিস্টেমটাতে এখন থেকে কাজ করবো। কেন করব আপনি এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন, সমস্যা নাই। এখন সবাই 5 বার করে বলবেন যে মেনুতে কাজ করলে ফার্স্টে কাজ করতে হয় এলআই। মেনুতে কাজ করতে গেলে প্রথমে কাজ করতে মেনুতে হয় কাজ এলআই। করলে কাজ করলে ফার্স্টে কাজ করতে হয় মেনুতে কাজ করতে হলে প্রথমে কাজ করতে হয় এলাই
মেনুতে কাজ করতে হলে প্রথমে কাজ করতে হয় এলআই। প্রথমে কাজ করতে মেনুতে হবে কাজ করতে হলে প্রথমে কাজ করতে হয় এলআই। মেনুতে কাজ করতে হলে প্রথমে কাজ করতে হয় এলআই। মেনুতে কাজ করতে হলে প্রথমে কাজ করতে হবে এলআই। তো যখন এই জিনিসটা আমরা বললাম তখন এই জিনিসটা আমার ব্রেন ক্যাচ করে নিয়ে নিছে। কারণ এখান থেকে দেখেন আমাদের অনেকগুলো অপশনস আছে, ইউএল আছে, এলআই আছে, এই আছে। এখন কোথায় আমি কাজ করব? এটা একটা ঝামেলার বিষয় না? এটা যদি না বলি তাহলে ভুলে যাব, আর যদি বলে থাকেন তাহলে এটা ভুলবেন না আর কখনো। তো এই যে আমরা লিস্টে কাজ করব, মানে মেনুতে কাজ করতে গেলে ফার্স্টে কাজ করতে হয় লিস্টে বা এলআইতে। তো এই এলআইতে আমরা কি কাজ করব? আমরা এখন এই যে এই বেচারাটা আছে হচ্ছে এরকম লম্বা লম্বি আছে, মানে এইরকম ভাবে আছে, এজ এ কলাম হিসাবে আছে। আমরা একে চাচ্ছি এরকম এরকম রো রো হিসাবে কাউন্ট করতে, হিসাবে রো হিসাবে, বা সহজ ভাষায় আমরা বলতে পারি যেটা লাইনের মধ্যে চাচ্ছি, আমরা একটা লাইন করতে চাই। লাইন করতে চাই না, একটা লাইন করতে চাই। তো যেহেতু আমরা লাইন বলেই ফেলছি, তো জি। এখানে আমরা লাইন, ওইটা দেখা যাবে। আমরা কি চাচ্ছি যে এই মানে সিকোয়েন্সটা বুঝেন, যে এইটাকে এই লেখাটাকে দেখা যাবে লম্বা ভাবে, মানে এইরকম লাইন ওয়াইজ দেখা যাবে। কি বললাম? ওই জিনিসটাকে দেখা যাবে লাইন ওয়াইজ। তাহলে দেখার মানে কি? ডিসপ্লে মানে কি? ডিসপ্লে কেমন দেখা যাবে? ইনলাইন দেখা যাবে। ইনলাইন। তাহলে কি করবো আমরা? ডিসপ্লে ইনলাইন। ইনলাইন। এটাকে আরো দুই, এই দেখেন চলে আসছে না? যেমন চাইছিলাম তেমন হয়েছে। জি। এটাকে আরো 3 থেকে 4টা ওয়েতে এভাবে মেনু তৈরি করা যায়, কিন্তু সেগুলো অনেক কমপ্লেক্স, মানে বিগিনারদের জন্য কমপ্লেক্স। যেমন এখানে ফ্লোট করতে হয়, লেফট রাইট করতে হয়, ওটা ভিজিবিলিটিতে, মানে বিভিন্ন রকমের ঝামেলা আছে। যেখানে আমাদের একটা লাইন কোড লিখে আমাদের এটা এরকম লম্বালম্বি হয়ে গেল, তাহলে তো আমাদের অন্য কিছু করার দরকার নাই, আছে কোনো প্রয়োজন নাই। এবার আমাদের কাজ কি হবে? এবার আমাদের কাজ হবে একে সৌন্দর্য দেওয়া, মানে একটু ঠিকঠাক করা। তো এই সৌন্দর্য দিতে গেলে আমাদের এই কন্টেন্ট গুলা নিয়ে কাজ করতে হবে। এখন কন্টেন্ট গুলা কিসের মধ্যে আছে? অ্যাঙ্করের মধ্যে আছে, তাই আছে না? অ্যাঙ্করের মধ্যে আছে। তাহলে অ্যাঙ্করকে আমাদের কল করতে হবে, যে অ্যাঙ্কর। অ্যাঙ্করকে কি কল করব? অ্যাঙ্করকে আমরা বলে দিব যে তোমার ভেতরে যে প্যাডিংটা আছে সেই প্যাডিংটা 10 পিক্সেল হও। কি বললাম? প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা, প্যাডিং আমরা আগে বুঝতে পারবো না, আমরা আগে ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে তো প্যাডিং দেখতে পারবো না। ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক কালার। কি দিলাম? ব্ল্যাক কালার দিলাম। আমরা একটু আমার সাইডটা দেখে আসি, এটা রিলোড দিই। ব্ল্যাক কালার হয়েছে না? দেখতে সুন্দরই লাগছে, খারাপ লাগছে না একেবারে। ব্ল্যাক যখন হইলো, ঠিক আছে, এবার আমরা চাচ্ছিলাম যে ভেতর থেকে একটু প্যাডিং হোক। তাহলে প্যাডিং 10 পিক্সেল, মানে 4 সাইড থেকে সে কত পিক্সেল হবে? 10 পিক্সেল প্যাডিং হবে। 10 পিক্সেল। বড় হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। এখন চাচ্ছিলাম এই লেখাগুলো যেন ঠিক হয়। এই প্রত্যেকটা জিনিস আমরা কিসে যাচ্ছি, কিসে করতেছি? আমরা কিন্তু লিস্টে করতেছি না, আমরা অ্যাঙ্করে করতেছি, যেখানে লেখাটা আছে সেটাতে করতেছি। হ্যাঁ, ওই লেখাগুলোর সাদা চাই। কি করবো? কালারটা আমরা করে দেব হোয়াইট কালার। আমরা হোয়াইট কালার করে দিলাম। এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই, আমরা দেখতে পারবো হোয়াইট কালার হয়েছে। বাহ, সুন্দর। এখন আমরা নিচের যে আন্ডারলাইন আছে এটা চাচ্ছি না, তাহলে আমাদের কোডিং এ কোনো কিছু না মানে কি হবে? কোনো কিছু না মানে নান। হ্যাঁ, গুড, ভেরি গুড। টেক্সট ডেকোরেশন নান। এবার যদি আমাদের সাইডটাতে সেটা রিলোড দিই, আমরা দেখছি ওটা নাই। এখন আমরা চাচ্ছিলাম যে প্রত্যেকটা অক্ষর যেন বড় হাতের অক্ষর হয়, তাহলে প্রত্যেকটা লেটারই বড় হাতের চাচ্ছি। তাহলে কি করতে হবে আমাদের? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আপার কেসে আমরা আপার কেস আর ক্যাপিটালাইজের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? আপার কেসের কাজ হচ্ছে প্রত্যেকটা হরফকে আমাদের মানে আপার কেস করে দিবে, বড় হাতের অক্ষর করে দিবে। আর ক্যাপিটালাইজের কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা সে ক্যাপিটালাইজ করবে, ক্যাপিটাল লেটার করবে, হোল ওয়ার্ডটাকে। তো আমাদের মনে হয় ক্যাপিটালাইজ করলে দেখতে সুন্দর লাগতো। এটা একটু কেমন লাগতেছে, তাই না? জি জি, ক্যাপিটালাইজ, আমি মনে করছি ক্যাপিটালাইজ করবেন, সেটাই মনে করছিলাম। আমরা যদি ক্যাপিটালাইজ না শিখতাম তাহলে কিন্তু এটাই দেখতে সুন্দর লাগতো আমাদের কাছে, লাগতো না? লাগতো। হ্যাঁ, তখন তাই লাগতো। এখন আমাদের কাছে এটা ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক। এবার আমরা চাচ্ছিলাম যে এই যে গ্যাপটা আছে, কিছু কিছু সাইডে আমরা দেখতে পারি যে এই গ্যাপটা থাকে না, তাই দেখতে পারি না যে এই গ্যাপটা থাকে না, একসাথে অ্যাটাচ থাকে। কিন্তু যখন কার্সর নেই তখন এই ব্লকটা একটা সুন্দর কালার আসে, তাই দেখি না? অমন সিস্টেম আমরা করবো। তো এইটার জন্য আমাদের একটু মার্জিন দিতে হবে। মার্জিন কেন দিব? কারণ এইটা হচ্ছে আমাদের কন্টেন্টের বাইরের অংশ। এই ভেতরে যে সাদা অংশটুকু আছে এটা আমাদের এই কন্টেন্টের বাইরের অংশ না? জি জি। আর এই যে পুরা ন্যাপটার মানে কি বলছিলাম? ন্যাপ মানে কি? ন্যাপ মানে লিস্ট। প্রত্যেকটা লিস্ট এক একটা ন্যাপ, তাই বলছিলাম না প্রথমে? প্রত্যেকটা লিস্ট এক একটা ন্যাপ।
তো এই যে ন্যাপ। লিস্টটা আছে এই লিস্টে আমরা এখন একটু মার্জিন দেবো, যদি এটা বাইরের জায়গা মানে তো আমাদের মার্জিনে দিতে হবে। আর এটা কোন সাইডে? এটা প্রত্যেকটা রাইট সাইডে, তাই না? প্রত্যেকটা রাইট সাইড। রাইট সাইড। দেখেন এইটা রাইট, এটা রাইট, এইটা। তো আমরা এই জিনিসটা এখন করব। তাহলে যদি ওই গ্যাপটা আমরা না দিতে চাই তাহলে এখানে লিখবো মার্জিন। মার্জিন কোন রাইট। সাইডে করবো আমরা? ওটা রাইট সাইড। তো রাইট Right. সাইডে আমরা এখানে লিখলাম -4 পিক্সেল। মানে দেখে মনে হচ্ছে যে অতটুকু -4 পিক্সেল। হ্যাঁ, 4 আছে। মিলে গেছে না? জি জি মিলে গেছে। এবার আমরা চাচ্ছিলাম যে এখানে কার্সর নিলে এই সার্ভিসের যে সেকশনটুকু ছিল সেটা যেন একটা রেড কালারের হয় ব্যাকগ্রাউন্ডটা। কি চাই? রেড কালারের ব্যাকগ্রাউন্ড যেন হয়। তাহলে যখন কার্সর নেব Hover. তখন কাজ করবে। এটার মানে কি? হোভার। গুড। খবর ন্যাপ দিলাম, ইউএল দিলাম, লিস্ট দিলাম, অ্যাঙ্কর দিলাম। এখন এই অ্যাঙ্করটাকে আমরা হোভার করতে হবে, তাই না? হোভার করব। আর আমরা কোথায় হোভার করবো সেই জিনিসটা আমরা কল করতে হবে। তো আমি এই লাইনটা জাস্ট এখানে কল করলাম, কারণ আমরা তো হোভার দেবে অ্যাঙ্কর দিয়ে, তাই দেবো না? এই জন্য আমরা এটা কল করলাম। বুঝলি না? অ্যাঙ্কর দিলে কাজ করবে না, এখানে শুধু শুধু অ্যাঙ্কর দিলে কাজ করবে, কিন্তু ওইটা আমার ওয়েবসাইটে তো আরো অ্যাঙ্কর থাকতে পারে। কিন্তু এইটাকে বললে মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আমার নাম নয়ন, এখন এরকম নয়ন তো আরো অনেক আছে, আছে না? যখন আমার বাবার নাম ধরে বলবে যে অমুকের ছেলে নয়ন, তখন কিন্তু শুধুমাত্র আমাকে ইন্ডিকেট করবে, অন্য কাউকে ইন্ডিকেট করবে না। করবে? করবে না। তো এইখানেও ঠিক একই সিস্টেম, এই লিস্টের আন্ডারে এই নিয়ে আছে। তার মানে যখন বলে দেবো যে ন্যাবের নাতি কিন্তু এইটা, তখন শুধুমাত্র সে একেই চিনবে, অন্য কাউকে চিনবে না। বুঝতে পেরেছে? বুঝতে পারছেন? বুঝতে জি পারছি। জি। ব্যাকগ্রাউন্ড রেড। এবার যদি আমরা এখান থেকে একটা রিলোড দিই এন্ড যদি এখানে কার্সর নিই, দেখছি? জি 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 জি। তাহলে আমরা এখন চাইলেই একে মাঝখানে নিয়ে আসতে পারবো, পারবো কিনা? জি পারবো। জি পারবো। স্যার প্রত্যেকটা মেনুতে স্যার বিভিন্ন রঙে দেওয়া যাবে না স্যার? কেন দেওয়া যাবে না? প্রত্যেকটা মেনুতে আপনি এখানে ভিন্ন ভিন্ন ভাবে লিখবেন। এই কোশ্চেনটা আপনার কতদিনও ছিল। তো প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা টিডি কে আমরা কি ভিন্ন ভিন্ন কালার দিতে পারবো কিনা? ছিল না? ওহো, ইনস্ট্যান্ট দিচ্ছেন। ঠিক আছে, ডিজিটাল দিন। আপনি বলে আপনারই খেয়াল নাই, আমি মনে রাখছি, আপনি মনে রাখেন নাই। আসছিল মনে হচ্ছে। যাক, সমস্যা নাই, আমরা দিতে পারবো, সমস্যা নাই। এটার জন্য কি আমাদের দেখছেন, যে কোশ্চেন করছে তার মনে নাই, কিন্তু আমি কোশ্চেন শুনছি, আমার মনে আছে। এটার জন্য কি আমরা ইনলাইন সিএসএস ইউজ করে কালার দিব? হ্যাঁ, ইনলাইন সিএসএস ইউজ করে আমরা কালার দেবো এখানে। তবে সেই সিস্টেমটা আমরা এখন ব্রেক করব। আমরা এখন আরেকটা জিনিস শিখে নেব। আজকে 3টা টপিক শিখাতে চাইছি না, বলছিলাম ফার্স্টেই। 3টা টপিক শিখবো আমরা। তো আমরা মেনু বার এখন থেকে তৈরি করতে পারবো সবাই। সেটা থাকো। ভাইয়া এটা একটু সামারাইজ করে দিবেন আবার। সামারাইজ করা বলতে, আচ্ছা ঠিক আছে, এখানে আমরা যখন মেনু বার তৈরি করতে যাব তখন আমাদের প্রথম কাজ হবে ন্যাপ দিয়ে শুরু করা। যেহেতু পুরো বারটা আমাদের ন্যাপ বার, এই জন্য আমরা ন্যাপ দিয়ে শুরু করব। আর এই মেনুটা তৈরি করতে হবে মূলত লিস্ট ইউজ করে। তো লিস্টের মধ্যে লিস্ট দেওয়ার নিয়ম হচ্ছে আনাদার লিস্ট বা অর্ডার লিস্ট। আমরা আনাদার লিস্টটা ইউজ করবো এখানে, যেহেতু আমাদের কাউন্টেবল নাম্বার প্রয়োজন নাই, এই জন্য আমরা আনকাউন্টেবল নাম্বারের জন্য আমরা এখান থেকে এই কি বলে স্যাম্পলের যেই সিস্টেমটা আছে সেটা ইউজ করবো, ইউএল। জি। অনেকে বলতে পারেন যে ওএল কেন ইউজ করলাম না, এই জন্য এটা বললাম। হ্যাঁ, ইউএল দিয়ে ইউজ করাটাই ভাই ভালো। এটাকে যদি একদম মিডিলে নিতে হয় তাহলে কোনটার মধ্যে কাজ করতে হবে? আছি। ইউএল আরে নাকি? এইটা আমাকে আমরা বলে নিই, তারপর এটা বলি। তো এইখান থেকে আমরা যখন মার্কআপটা করলাম সেটাকে লিস্টেড অ্যাজ ইউজুয়াল আনাদার লিস্টের মধ্যে যেভাবে আমরা লিস্টগুলো লিখি সেভাবে লিস্ট থাকবে। এখানে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, অ্যাঙ্কর ট্যাগটা শুধুমাত্র এটাকে লিংক করার জন্য, এছাড়া কিছু না। যদি আমরা লিংক না চাই তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগটা দিব না, আমরা শুধুমাত্র লিস্টের মধ্যে রাখতে পারবো, ঠিক আছে? আর যদি লিংক চাই তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখবো, কারণ যেহেতু লিংক করার নিয়মই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে, এই জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগটা লিখছি। আর একটা লিস্ট মানে টোটাল যে লিস্টটা আছে, মানে ন্যাপটা আছে, মেনুটা আছে, প্রত্যেকটা সিঙ্গেল মেনু মানে প্রত্যেকটা সিঙ্গেল এই এলআই লিস্ট। মানে এই যে আমরা যেটা মার্ক করতেছি এই টোটালটা মিলাই একটা মেনু, এইটা আবার আরেকটা মেনু, ঠিক আছে? তার মানে কি বুঝলাম? লিস্ট সমান সমান জি একটা মেনু, বুঝছি? জি। এইভাবে আমরা জি। মার্কআপটা এখানে করলাম। করার পরে আমরা বললাম যে আমরা যখন এইটাতে কাজ করব, মানে মেনু নিয়ে কাজ করব, তখন সর্বপ্রথম কাজ করতে হবে আমাদের লিস্টে। জাস্ট আমরা লিস্টে আসলাম, লিস্টে বলে দিলাম যে এরকম লম্বা আছো, তুমি এরকম সোজাসুজি হয়ে যাও। তখন তাকে বললাম ডিসপ্লে ইন লাইন, তারপরে সে সোজা হয়ে গেল। লাইন। বাকি যে স্টাইলটা আছে সেই স্টাইলটা আমরা বেসিক্যালি যেরকম স্টাইল দিই, আমার যেমন ইচ্ছা তেমন করে আমরা স্টাইলটা করতে, যেমন ব্যাকগ্রাউন্ড, ওটা কালার বড় করা, সাইজ বড় করা, এগুলো অ্যাজ ইউজুয়াল যেরকম স্টাইল হয় সেটা, যেটা আমরা আগেও করছি। জি। এগুলো আমরা আগেও করছি না, জি। সেম সিস্টেমটা। বুঝতে পারছেন? লিস্টের সময় তো আমাদের ডট ছিল, ওই ডটটা কি ইনলাইন দেওয়ার সময় এটা
মার্জ হ্যাঁ, হয়ে যখন গেছে। আমরা ইনলাইন দিছি তখন লিস্টটা অটোমেটিক্যালি নাই হয়ে গেছে। বুঝতে পারছি। ওই ডটটা নাই হয়ে গেছে, ঠিক আছে? ওটা লিস্টের একটা স্টাইল, লিস্টের অনেকগুলো স্টাইল আছে। আমি আরো 2 থেকে 3টা ক্লাস পরে আপনাদেরকে ওই লিস্টের স্টাইল গুলো দেখাবো। শুধু লিস্টের স্টাইল না, আরো অনেকগুলো সিস্টেম আছে যেগুলো আমি দেখাবো। প্রত্যেকটা সেকশন আপনি দেখতে পারবেন। এটা এখন না, 2 থেকে 3 ক্লাস পরে, ঠিক আছে? জি জি স্যার। ওকে, ওকে। সো আমরা এখন আরেকজন বলতেছিল যে এটাকে সরাবো কিভাবে? সরানোর দায়িত্ব আপনার। আপনি কিভাবে সরাবেন সেটা আপনি চেষ্টা করে দেখবেন যে কোনটাতে সরানো যায়। শুধু আমি দেখাই দেবো কিছুক্ষণ পরে, কিন্তু মানে চেষ্টা করবেন যে আমার ওই দেখানোটা না ভেবে আপনি সুন্দর করে সরাবেন। নাও দেখাতে পারি, বলা যায় না। আপনাদের কাজ থাকবে নিজেরা সরানো। দেখবো যে কে কত সুন্দরভাবে সরাতে পারে আর পারে কি পারে না। কারণ যা শেখাইছি সেটা যে শুধু এইটুকুর উপরেই অ্যাপ্লাই হবে তা তো আর না। শুরু থেকে আজকে 5 নাম্বার ক্লাস যা শেখাইলাম সবগুলাতে আপনি ট্রাই করে দেখবেন। যেটাতে ট্রাই করে দেখছেন হচ্ছে না, তার মানে ওইটাতে এটা কাজ করে না। আপনার তো ইনশিওর হইতে হবে যে এটা কাজ করবে কি করবে না, তাই হবে না? যেমন এইটাতে জি আপনি টেক্সট এলাইন সেন্টার দিয়ে দেখবেন যে কাজ করে কিনা। যদি দেখেন যে না কাজ করে, পরে ওকে ফাইন। যদি না করে তাহলে করে না। সেক্ষেত্রে আপনি একেবারে ফাইনাল হয়ে গেলেন, শিওর হয়ে গেলেন, তাহলে নেক্সট টাইম আপনার এটা ট্রাই করতে হচ্ছে না। শেখার ক্ষেত্রে আপনি সময় বেশি দিয়ে শিখবেন। আর কাজ করার ক্ষেত্রে অল্প সময়ে কাজ করবেন। যখন জি জি প্রফেশনালি কাজ করবেন। আর শেখার ক্ষেত্রে যদি আপনি শর্টকাট খুঁজতে যান বা তাড়াতাড়ি খুঁজতে যান, তাহলে দেখবেন যে আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি এলোমেলো হয়ে যাবেন। বুঝা গেছে? জি 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 স্যার। বুঝতে পারছি। আচ্ছা, আমরা নতুন একটা টপিক শিখবো এখন। কি বললাম? নতুন একটা টপিক। ইভেন এটা হচ্ছে আমাদের সাইটকে আরো সুন্দরভাবে আরো ইজি করে করে ফেলবে। আমরা একটা কোড লিখি এখানে। তাহলে এই 2টা টপিক যে শেখালাম, এই 2টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কিন্তু আপনারা বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। কোনো বিরক্তিকর লাগছে? না না, ভালো লাগতেছে। সামনাসামনি কেউ বলে যে বিরক্তিকর লাগতেছে? তারপর আমি তো পারমিশন দিছি, বললেন সমস্যা নাই। না ভাই, কোড লিখতে খুব ভালো লাগে ভাই। কোড হচ্ছে জীবনের প্রথম প্রেমের মতো, প্রথম ভালোবাসা। এটা যখন আপনি মজা পাই যাবেন তখন মনে হবে যে একটু ফ্রি টাইম আছে, একটু কোড করি। রাতে ঘুম হচ্ছে না, একটু কোড করি। এরকম ফিল চলে আসবে। যখন আপনি নিজে একটা গেম বানাই ফেলতে পারতেছেন, তখন আপনার মনে হবে যে একটা ভালো লাগতেছে না, বোরিং টাইম, একটা স্নেক গেম বানাই একটু খেলি। এরকম না এটা এরকম সময় ভাই, এটা অনেক সময় চিন্তা করি যে ভাই এত এত কোড করে কিভাবে একটা গেম বানায়, তখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে এত প্রোগ্রামিং করে এত কিছু করে এগুলা মাথায় ধরে কেমনে মানুষ। একটা এটা স্নেক চিন্তা গেম করি। বানানোর জন্য সর্বোচ্চ সর্বোচ্চ সময় লাগবে আপনার 10 থেকে 15 মিনিট। সর্বোচ্চ সর্বোচ্চ ওটা তার ওই যে আমরা নোকিয়া ফোনে সাপের গেম খেলছি না, ওই হ্যাঁ সেম হ্যাঁ গেম আপনি বানাতে চাইলে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনার। আমি এটা মনে করি দিয়ে আসতে কিন্তু এই 10 থেকে 15 মিনিটের জন্য আপনার তার আগে অনেক সময় ব্যয় করতে হবে। Yes. ভাই বুঝতে আমরা কি পারছেন? টিম বানাইতে পারবো ক্লাস শেষে? দেখা যাক আল্লাহ কত দুঃখ পর্যন্ত নিয়ে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ইচ্ছা তো করে অনেক কিছুই আপনাদেরকে দিতে, কিন্তু নিতে পারলে হয়। কারণ আপনারা এখন পর্যন্ত যতটুকু দেখতেছেন কোনো সময় কোনো গ্যাপ পাইছেন? না ভাই, না অনেক জায়গাতে, অনেক পেইড জায়গাতে এরকম হয়তো ফ্যাসিলিটি পাবেন না। আশা করা যায়। এটা সত্য ভাই। কথা সত্যি ভাই। সেখানে মনে আসছে আপনার সাথে শেখা, ভাই, এটা হচ্ছে কথা। ভাই আপনার সাথে কাজ করে ভাই অনেক কনফিডেন্ট ভাই। কালার দিলাম রেড কালার। তো আমরা যখন H1 কে রেড কালার দিচ্ছি তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা খুব বড় একটা প্রবলেম। এটা তো সবগুলা রেড হয়ে যাচ্ছে, তাই না? সবগুলা রেড হয়ে যাচ্ছে। জি এখন আমরা যদি এইটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি করতে গেছি? আমরা সুন্দর করে এই পার্টে চলে আসছি। এবার এখানে এসে আমরা লিখে দিছি যে এইটার কালার হও, সরি, স্টাইল স্টাইল। ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখানে বলে দিচ্ছি তোমার কালার হও অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার। তখন কি করছে? তখন এই বেচারা অরেঞ্জ কালার হয়ে গেছে, হয়েছে না? অরেঞ্জ কালার হয়ে জি গেছে। আবার যদি চাই যে অনেকগুলা কোড এখানে যদি চাই তাহলে অনেকগুলো লিখতেছি, পরে আমরা যখন কোডটা বার চাচ্ছি না অরেঞ্জ না অন্য কালার এটা করবো, তখন আমার খুঁজতে হচ্ছে যে কোথায় যেন লিখছি এরকম। বা একটা কোডের মধ্যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে না। আমি প্রথম দিন আপনাদেরকে দেখাইছিলাম যে ইন্টারন্যাশনাল কোডিং স্ট্যান্ডার্ড বলে একটা বিষয় আছে, তাই না? জি বুঝছি। জি তো এই যে কোডিং স্ট্যান্ডার্ড এটা আসলে মেনটেন করে না। কারণ আমরা HTML ফাইলের মধ্যে কেন এরকম খিচুড়ি করব? HTML এর মধ্যে HTML থাকবে, HTML এর মধ্যে HTML থাকবে। এখানে সেম অন্য কোনো কিছু লেখার সুযোগ নাই। CSS এর মধ্যে CSS থাকবে, জাভাস্ক্রিপ্ট এর মধ্যে জাভাস্ক্রিপ্ট থাকবে। এই পেজের মধ্যে কেন সবকিছু থাকবে? বুঝছেন?
তো আমরা জি। সেই জিনিসটা আজকে স্কিপ করে যাব। আবার আরেকটা সুবিধা হচ্ছে আমরা একই যেমন আমরা ধরেন এই অরেঞ্জ কালারটা এখানেও চাচ্ছি, তাহলে কি করতে হবে, এই পুরা কোডটা আবার লিখতে হবে। একটা জিনিস আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, টেক্সট ট্রান্সফর্ম, এটা ধরেন লিখলাম আপার কেস, আপারকেস। লিখলাম। এখন আমরা কি দেখতে পারবো যে ওইটা আপার কেস হয়ে গেছে, হয়ে গেছে। এখন যদি আবার এইটাতে আসি, যদি আমরা একই রকম বিহেভ চাই, তাহলে এই কোডটা কিন্তু আমার আবার লিখতে হচ্ছে এখানে, তাহলে লিখতে হচ্ছে না, না লিখলে কি পাবে, জি। না লিখলে কিন্তু পাবে না। আবার এইটাতে শুধু অরেঞ্জ আছে, তাহলে কি করতে হবে, এই এতটুকু আবার আমার এখানে লিখতে হবে, তাহলে বিষয়টা ঝামেলা না, বা কোড লেখার পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে না, জি অনেক বেশি জি। হয়ে যাচ্ছে। তো এইটা যাতে না হয় আমরা চেষ্টা করবো যত কম কোড লেখা যায়, কারণ আমার সাইটটা তো দিন শেষে লোডিং স্পিডটা আবার মেনটেন রাখতে হবে, মাথায় রাখতে হবে। একটা সাইট যদি ভিজিট করার সময় 10 মিনিট ধরে লোডই নেয়, তাহলে তো ওই সাইটকে ভিজিট করবে না, করবে, করবে না। না। তাহলে সেটাও আমাদের মেনটেন করতে হবে, মাথায় রাখতে হবে। তো সেটা মাথায় রেখে আমরা যত কম পরিমাণের এখানে কোড লিখবো তত আমাদের জন্য ভালো। যদি এটা আমাদের হোম পেজ, ইন্ডেক্স ফাইল মানে হোম পেজ না, এটা আমাদের হোম জি। পেজ, তো এই জন্য এখানে যত লাইট রাখতে পারবো তত ভালো। তো কিভাবে করবো, আজকে আমরা নতুন একটা টপিক শিখবো। এই টপিকটার নাম হচ্ছে আইডি এন্ড ক্লাস। কি বললাম, সরি। আইডি এন্ড ক্লাস, আইডি ও এন্ড আইডিয়া ক্লাস, ক্লাস। আইডি আইডি এন্ড ক্লাস। হ্যাঁ। আইডির বিষয়টা আমরা বলি। এই যে আইডিটা আছে, আমি একটু স্কুল দিয়ে এক্সাম্পল দিই। স্কুলের একটা ইএমএনআই নাম্বার থাকে না, জি। ইএনএনআই নাম্বার থাকে একটা, ওই নাম্বারের ওই স্কুল সারা বাংলাদেশে একটাই, তাই না? জি। আবার আপনার যে ফিঙ্গারপ্রিন্ট, এটা সারা পৃথিবীর মধ্যে আপনার একাই। আপনার যে পাসপোর্ট নাম্বার, এটা আপনার একটাই। এনআইডি কার্ড, এটা আপনার একটাই। ওই নাম্বারে কি আর কারোর আইডি কার্ড আছে? জি না। না। তার মানে আমরা বুঝতে পারতেছি আইডি যেখানে থাকবে সেটা ইউনিক। সেটা কি ইউনিক? আইডি ইউনিক। অলওয়েজ ইউনিক। আইডি সবসময় ইউনিক থাকবে। আপনার স্কুলে যে ইউনিক। রোল নাম্বার ছিল, 1 রোল বা 2 রোল বা 10 রোল, ওই 10 রোল কি আরেকজনের ছিল? না। না। শুধুমাত্র আপনারই ছিল। জি তো ওই যে আইডিটা আছে, আইডিটা সবসময় ইউনিক, মানে ওটা একটা মাত্র হবে, একবার ইউজ করা যাবে। ওইটা তার বেশি ইউজ করা যাবে না, বা তার বেশি হবে না, একের বেশি হবে না। এটাই তো আইডির কাজ নাকি? জি জি আর জি। যেটা ক্লাস আছে, একটা স্কুলের মধ্যে অনেকগুলা ক্লাস থাকে না, অনেকগুলা ক্লাসরুম জি। থাকে কিন্তু একটা ক্লাসের মধ্যে, একটা স্কুলের মধ্যে তখন 10টা ক্লাস আছে, 20টা ক্লাস আছে, 15টা ক্লাস আছে। প্রত্যেকটা ক্লাসে আপনার আবার ভিন্ন ভিন্ন রকমের আইডিয়া আছে। প্রত্যেকটা ক্লাসের মধ্যে আবার অনেকগুলা 1 রোল 2 রোল আছে না, আছে কিন্তু। তো আমরা মনে রাখবো যে আইডি ইউজ করা যায় একবার, আর ক্লাস ইউজ করা যায় অনেকবার। ক্লাস যেহেতু অনেকগুলো হয়, একটা স্কুলের মধ্যে অনেকগুলা ক্লাস আছে না, জি অনেকগুলা ক্লাস আছে, তো এই জন্য মনে রাখার জন্য এটা আর কি। তো আমরা ক্লাস ইউজ করতে পারবো অনেকগুলা, আর আইডি ইউজ করতে পারবো এক- একটা। আর আমরা বেসিক্যালি সবসময় চেষ্টা করব আমাদের ক্লাস দিয়ে কাজ করার। যেমন আপনি জিজ্ঞাসা করলে আপনি কিন্তু বলবেন যে আমি ক্লাস 6 এ পড়ি, ক্লাস 7 এ পড়ি, ক্লাস 10 এ পড়ি, এরকম করে বলবেন। আপনি কি বলবেন যে আমি পুলিশ লাইনে অমুক স্কুলে পড়ি, অমুক অমুক ক্লাসে পড়ি, এমনটা কিন্তু না। প্রথমে আপনি কোন ক্লাসে পড়েন, আপনি সরাসরি কিন্তু বলে দেন আমি ক্লাস 6 এ পড়ি, এমন বলেন না, এমনটা বলেন, যেটা আমাদের জন্য ইজি হয়। যেটা আমাদের ইজি হয় না, আপনি কিন্তু ফার্স্টেই বলেন না যে আমি অমুক স্কুলের অমুক ক্লাসের অমুক আমার রোল, এত আমার রোল, এটা বলেন? না তা কিন্তু বলেন না। আমি অমুক ক্লাসে পড়ি, অমুক স্ট্যান্ডার্ডে আমি পড়ি, তাই বলেন না? এটা কিন্তু বলেন। তো জি আমরা এখানে এখানে বুঝে রাখার জন্য একটা কথাই বলে রাখি, সেটা হচ্ছে আইডি ইউজ করা যায় একবার, ক্লাস ইউজ করা যায় একাধিকবার। এই গল্পটুকুর মোরাল অফ দা থিম হচ্ছে এটা, যে আইডি ইউজ করা যায় একবার, ক্লাস ইউজ করা যায় অনেকবার। হ্যাঁ, এখন আমরা এখানে আইডিয়ার ক্লাস দিব। তো আমরা যে H1 গুলো দিচ্ছিলাম ওইগুলো দিয়ে কাজ করি। আমরা আজকের পরের থেকে আর কখনো কোথাও কোনোভাবেই আর এই ইনলাইন সিএসএস ইউজ করবো না। ঠিক আছে? ইনলাইন সিএসএস এর আজকে শেষ দিন। লাস্ট যে কোডটা লিখলাম ওই কোডটাই শেষ তার। ঠিক আছে বুঝছি? আর কখনোই লিখবো না। ঠিক আছে এবার আমরা নাম দিব। ক্লাস। এই ক্লাসকে আমরা বাংলা ভাষায় কি বলবো? নাম। একজনের নাম। যেমন এখানে এর নাম আমার নামই দিই। এটা ব্র্যান্ডিং করি নাকি? দিলাম। এই যে এইটার নাম কি, তাহলে এটার নাম নয়ন, তো এইটাতে আমরা কপি করলাম। ক্লাস কল করতে হয় ডট দিয়ে। কি দিয়ে? ডট দিয়ে। বলেন, সবাই বলেন, ক্লাস কল করতে হয় কি দিয়ে? ডট ডট দিয়ে। দিয়ে। ক্লাস ডট কল দিয়ে। করতে হয় ডট দিয়ে, ক্লাস কল করতে হয় ডট দিয়ে। ক্লাস যখন আমরা দিব তখন প্যারেন্টস এর প্রয়োজন আর নাই, কারণ আমরা যখন নাম ধরে বলে দিচ্ছি তখন ওই নামেরটা ওই কাজ করবে। ঠিক আছে? ওর প্যারেন্টস এর কোনো প্রয়োজন নাই। আইডি স্যার আইডি এবার একটা করে বুঝেন। এবার এখানে আমরা লিখলাম যে এটার কালার হবে যে পার্পল কালার।
তাহলে কি বলতেছি যে এই যে ক্লাসটা আছে সেটা এখন পার্পল কালারের হয়ে যাবে, হয়েছে না পার্পল কালার? জি স্যার। জি শুধুমাত্র এইটাই কিন্তু পার্পল কালারের হয়ে গেছে, তাই হয়েছে না? জি জি আর সহজ কি বিষয়, আমাদের এটা আর লিখতে হচ্ছে না, আমরা ডিরেক্টলি ক্লাস দিয়ে এখানে কল করে ফেলতে পারতেছি। আমাদের এখানে কোনো মানে স্টাইল মিস্টাইল দিতে হচ্ছে না, কারণ এখানে যখন আমরা স্টাইল লিখবো অনেকগুলো লিখতে পারি, সমস্যা নেই। এইটার টেক্সট লাইন হবে সেন্টার, টেক্সট লাইন হবে সেন্টার, এগুলো আমরা লিখতে পারি এখান থেকে। কিন্তু ওইখানে ইনলাইনে লিখলে কি লেখাটা দেখতে সুন্দর লাগতো? না 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 স্যার। আপার কেস, এটার ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড হবে। এতগুলা কোড আমরা এখানে লিখলাম, বাট এইখানে আমরা যদি ইনলাইনে লিখতে চাইতাম এটা কিন্তু অবস্থা আমাদের টাইট হয়ে যাবে। চলে আসছে না এখানে? জি জি চলে আসছে। আর এখানে লিখতে গেলে অতগুলা কোড এখানে লিখতে গেলে আমি যদি পরে আবার চেঞ্জ করতে চাই যে না আমি আপার কেস চাচ্ছি না, আমি ক্যাপিটালাইজ চাই, তাই আপনার অবস্থা টাইট। কোন জায়গায় যেন এটা আছে, কোথায় আছে, আবার লিখতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় সেমিকোলন উড়াই দিলাম, পরে আর পাচ্ছি না চাই। এমন হয়েছে না অনেকবার? জি ভাইয়া। আমরা এখানে ক্যাপিটালাইজ খুব সহজে দিতে পারতেছি, এটা খুব সহজে হয়ে যাচ্ছে, ক্যাপিটালাইজ আছে না, হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইটা যেমন হয়েছে এইটাও যেন তেমন হয়, লাস্টেরটাও যেন তেমনই হয়। তাহলে আমরা কি করতে পারি, আমরা এইখানে জাস্ট আরেকটা ক্লাস ক্লাসটা খালি নাম কল করে দিলে হবে। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন এখানে লিখে দিলাম, ওই যে ক্লাসটা আছে সেম ক্লাসটা এখানে লিখে দিলাম। তাহলে আমরা দেখবো যে দুইটা সেম হয়ে গেছে। তাহলে আমাদেরকে কত কোড লিখতে হলো এখন? আগে যেমন অনেকগুলো এই সেম করে এখানে আবার লিখতে হতো, এখন কি সেটা লিখতে হচ্ছে? না 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 জি না এটা হচ্ছে একটা সুবিধা, অনেক বড় সুবিধা না? জি জি আচ্ছা, আরেকটা বিষয়, হুম। এখানে আমি যে একাধিকবার লেখা যায় সেটা বলছিলাম, এখানে লিখি, এখানে ধরেন আমি আরেকটা লিখলাম। একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস ডিফারেন্ট করার জন্য আমাদের এখানে একটা স্পেস দিতে হবে। স্পেস দিলে এটা একটা এটা একটা আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? স্পেস দিলে কি হবে, আলাদা আলাদা জি হয়ে যাবে। তো এইটার মধ্যে আমরা আরেকটা, আমি এরকম নাম দিচ্ছি তার একটাই কারণ যে আমরা যে কোনো নাম এখানে ইউজ করতে পারি, কোনো মোরালিটি নাই যে এই নামই দিতে হবে, ঠিক আছে? এই জন্য আমি ভিন্ন ভিন্ন নাম দিচ্ছি। আমরা এখন কি চাচ্ছি, আমরা এখন চাচ্ছি যে ওর ভেতরে যে ফন্ট সাইজটা আছে সেটা বড় হবে। তো ফন্ট সাইজ এখানে দিয়ে দিলাম যে এটা 100 পিক্সেল হবে, তাহলে নিশ্চয়ই বড় হয়ে যাবে ফন্ট সাইজটা। এটা রিলোড দিই, বড় হয়েছে না? জি জি বড় হয়েছে আচ্ছা, অনেক বড় হয়ে গেছে। কিন্তু এইটাতে কিন্তু হয় নাই, কেন হয় নাই? কারণ ওই ক্লাসটা কিন্তু এখানে নাই। এই যে ইসলাম নামে যে ক্লাসটা দিছিলাম সেটা তো এইটাতে ইউজ করছি, তাই ওইটার মধ্যে আছে মানে ওইটা ওই রকম হয়েছে, এটার মধ্যে নাই, এটাতে দেয় নাই। আমি যদি এখানে ক্লাস লিখি যে এইটা আমি বড় করতে চাচ্ছি ওইটার মতো, তাহলে এখানে জাস্ট ওই ক্লাসটা লিখে দিলেই যেই ক্লাসে যেই বিহেভ সেটা আমরা এখানে বসাই দিলেই হয়ে যাবে। এটা বড় হয়েছে না? জি জি বুঝতে পারছি বুঝছো বিষয়টা? জি 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 ভাই জি জি এখন আমরা আইডির একটা কাজ দেখি। আমরা এখানে এইটাকেই ডাবল করে দুই তিনটা দিয়ে গেলাম। তো এখন কি করব, আইডি কল করব। তো আইডি ইকুয়াল ডাবল কোটেশন সেম একই সিস্টেমে আমরা এখানে দিলাম যে ওয়ান নামে একটা আইডি। আইডি কল করতে হয় হ্যাশ দিয়ে, কি দিয়ে, হ্যাশ দিয়ে। এটা হচ্ছে আইডি, আইডি কল করবো কি দিয়ে, হ্যাশ দিয়ে। হ্যাশ দিয়ে। তো এটার কালার আমরা লিখলাম যে এটা কালার হবে ধরেন টমেটো কালার, টমেটো কালার। তো এখন যদি এখান থেকে একটু রিলোড দিলাম আমরা দেখতে পারবো ওই লেখাটা টমেটো কালার হয়ে গেছে, হয়েছে না? জি জি আমরা যদি এখন চাই যে এর পাশে যেভাবে ক্লাস লিখছি ঠিক একইভাবে এখানে আরেকটা লিখবো, ধরেন 2 লিখলাম। এবার 2টারে কপি করলাম, এবার এখানে আসলাম, এসে আমরা ওই একইভাবে এখানে 2টাকে পেস্ট করে দিয়ে আমরা এখানে এটা লিখলাম যে এটা এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড হবে ধরলাম যে অরেঞ্জ কালার, অরেঞ্জ দিলে বুঝতে পারবো না, আমরা পার্পল কালার দিলাম, ঠিক আছে? দিয়ে দিলাম। এখন আমরা দিলে দেখবো এখানে অরেঞ্জ আছে কিনা, রিলোড দেবো, পাইছে? পাই নাই, আমাদের একটা সেভ হয় নাই, এটা হচ্ছে এই পাশে আমার সেভ দিতে পারে নাই। এবার দেখেন এখানে অরেঞ্জ আছে না, একটাও পাইছে, অরেঞ্জ পাইছে, অরেঞ্জও পাই নাই, পরে যেটা দিলাম সেটাও পাই নাই, দুইটার একটাও পাইছে কি, না না পাই না পাই নাই। কেন পাই নাই? কারণ আইডিটা এখানে কাজই করে নাই। আমরা কি বলেছিলাম আইডি অলওয়েজ ইউনিক, তো যেহেতু ইউনিক সেটা একটা ইউজ করা যাবে, দুইটা ইউজ করা যাবে না। এই জন্য আমরা আইডিটা এখানে কখনোই দুইটা ইউজ করতে পারবো না, করলে একটা ইউজ করতে হবে, বুঝছো এবার? জি 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 বুঝতে পারছি জি আর আমরা আইডি দিয়ে কাজই করবো না, এখন আইডি দিয়ে কাজ করবো যখন প্রোগ্রামিং এর কাজ করবো, তখন যখন জাভা স্ক্রিপ্টে কাজ করবো তখন আইডি কল করে কাজ করবো।
যখন পিএইচপি নিয়ে কাজ করবো তখন আইডি কল করে কাজ করবো। তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম ইউজ করবো হচ্ছে ক্লাস। ঠিক আছে? ক্লাস। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসি ওই যে বলছিল যে সরানো যাবে কিনা, আমি একটু সরাই দিয়ে দেখাই। হ্যাঁ, এটা একটু সরাই দিই নাকি? এখন আমার এইখানে জি সরাতে ভাই, হবে, চল। এইটাকে সরাতে হবে। তো এইটাকে আমরা একটা রেল লাইন ভাবি। কিভাবে? রেল লাইন। তো যখন সরাইতে হুম। যাব তখন আমাদের কি করতে হবে? একটু দেখাই, অঙ্কন করে দেখ। এটা আছে এইখানে, কিন্তু এটা আমরা চাচ্ছি এইখানে। তাহলে কি করতে হবে? এখান থেকে আস্তে আস্তে এমনি করে সরাইতে হবে না? জি জি যখন সরাচ্ছে এটা কেমন করে সরতেছে? এটা কিন্তু এইখান থেকে সরতেছে। তার মানে এখানে এটা কোন সাইড? এটা লেফট সাইড। তার লেফট সাইড থেকে সে সরে আসতেছে না এরকম? রাইট সাইডে। লেফট সাইড থেকে সে রাইট সাইডে সরে আসতেছে, তাই তো? মানে এখান থেকে সে এভাবে জি সরতে আসতেছে। আসতেছে না? তো আমরা এই যে জি লেফট সাইড আছে, লেফট সাইডটা নিয়ে কাজ করবো এখন। লেফট সাইড নিয়ে কাজ করলে আমরা এখন কোনটাকে কল করব? এবার তো পড়ে গেলাম মুশকিলে। এইটাকে কল করব নাকি এইটাকে কল করব নাকি এইখানে কল করব নাকি এইটাতে কল করব? ঝামেলা না? জি ঝামেলা কিন্তু। আমরা সবসময় চেষ্টা করব ওর প্যারেন্টস কে নিয়ে কাজ করা। আমরা কিন্তু ইউএল কে যদি চাই যে ইউএল কে সরাবো, তাহলে আমার পুরা যে মেনুটা আছে একটু দেখাই। তাকে ধরতে হবে। আমি একটু প্রজেক্টে দেখাই। আমাদের এই যে হোল মেনুটা আছে, এই মেনুটা যদি আমরা সরাতে চাই তাহলে এইখান থেকে আমরা সরে যেতে পারি। এখান থেকে টোটালটা আমরা নিয়ে আসতে পারি। কিন্তু এখানে কথা আছে, কিছু কিছু সময় আমার এমন হয় যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারের থাকবে, কিন্তু এইটা সরে আসবে মিডিলে। আমি একটু দেখাই, দেখালে বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, আমি দেখাই, দেখালে বুঝতে পারবেন। ধরেন আমরা এখানে ইউএল একটা ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড হবে রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড হবে। And আমরা একটা রিলোড, এটা একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে না? জি রেল আমরা লাইন। একটু প্যাডিং দিই 10 কিউ। হ্যাঁ, ধরতে পারেন যে এটা আমাদের রেল লাইন। রেল লাইনকে আমরা এখন সমান সমান রেল করে লাইন দিলাম। তো ভাই একটু ছোট হয়ে যাবে। রেল লাইন আমরা তো বড়াই ছোট করে হয়ে যাবে দিই না। প্লিজ। এখন আমরা চাচ্ছিলাম যে এই যে লেখাটা আছে যে হোমের থেকে শুরু করে এই কোনটা কাজ, এই পুরো সেকশনটা যেন মিডিলে আছে, পেছনে যেই মানে রেড কালার আছে এটা যেন এমনই থাকে। কথাটা বুঝতে পারছেন? আমরা কি চাই? আমরা চাচ্ছিলাম যে জি এই হোম থেকে শুরু করে এই কোনটা কাজ এটা যেন এইদিকে সরে আসে, কিন্তু এই যে আমাদের রেড কালারটা আছে এটা যেন ব্যাকগ্রাউন্ডে এমনই থাকে, এমন আমরা চাই। তো আমরা কিন্তু আগে ভেবে নিছিলাম একটা ভুল জিনিস, সেটা হচ্ছে যে আমরা ইউএল এ কাজ করলেই তো হয়, কারণ প্যারেন্টস হচ্ছে ইউএল। যদি আমরা ইউএল কে সরাতে যাই, সে মার্জিন আমরা ওটা লেফট সাইড থেকে সরাবো। তো মার্জিন লেফট, এখানে যদি দিই 100 পিক্সেল, আমরা দেখতে পারবো, আমি কালারটা দিলাম এই জন্য, দেখেন এখান থেকে এটা সহ সরে আসছে না? জি 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 মার্জিন আমার কি সহ এটা চলে সরা গেছে। যাবে? মানে এইটা এটা কি সরা যাবে? কালারটা সহ চলে গেছে। এটা কিন্তু সরা যাবে না। আমার সরবে কোনটা? আমার সরবে হচ্ছে এইটা, হোম থেকে শুরু হয়ে সরবে, তাই না? জি তাহলে হোম থেকে যদি শুরু হয়ে আমাদের সরে, তো আমাদের এখানে আসতে হবে। আমরা এই কোড আসবো। এবার এখান থেকে প্রথমে আমাদের সর্বপ্রথমে যে এই লিস্টটা ছিল, এই লিস্টটা আছে না, প্রথম লিস্ট। জি কারণ প্রথম জি লিস্টকে ধরে যদি আমি টান মারি, তাহলে এইটা সরলে এগুলো সব অটোমেটিক্যালি সরবে, তাই সরবে না? জি ট্রেনের প্রথম বগিকে যদি সরাই দেন, তাহলে পরে যতগুলো অ্যাটাচ করা আছে সবগুলো বগি সরে যাবে না? সরে যাবে কিন্তু। জি তো এই জন্য এটা লেফট সাইড থেকে আমরা শুধু এইটাকে সরাবো। তো শুধু এটাকে সরাতে গেলে আমাদের কি করতে হবে? এখানে ইনলাইন সিজার লিখতে হবে। কিন্তু আমি তো কিছুক্ষণ আগে বলছি আমরা ইনলাইন সিজার জীবনেও লিখবো না, তাই বলছি না। না? জি তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটা ক্লাস লিখে নেব, ক্লাস 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 দিব। ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখানে বলে দেবো সরে যাও, সরে যাও। ঠিক আছে? জি কপি করলাম, এবার এখানে আমরা পেস্ট করে দেবো। আমরা যে কোনো এক জায়গায় এটাকে বসে দিতে পারি। এখন সরে যাওকে বলবো যে মার্জিন লেফট সাইডে সরে যাও, ধরো 500 পিক্সেল সরে যাও। তাহলে সে এখন কি দেখাবে? সে দেখাইছে? আল্লাহ, দেখাই নাই। তাহলে কি করতে হবে? আমাদের এখানে সেভ হয় নাই। আপনার হলে তো আপনার মাথা নষ্ট হয়ে যেত, ভাই কি হয়েছে, আমার তো আসে না। না ভাই, এত ডরাইতাম না আমরা, আমরাও সেভ করে নিতাম। ঠিক আছে, এই দেখেন সরে আসছে না এখন? জি 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 আমার যতটুকু অ্যাডজাস্টমেন্ট লাগে, আমি যদি এখানে এতটুকু চাই, তাহলে সেই অনুপাতে আমি আস্তে আস্তে রেশিওটা ঠিকঠাক করে নেব। আর এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমার না চাই না দেবো, আর যদি চাই যে না আমি এটা অ্যাডজাস্ট করে দেবো এটার সাথে, তাহলে আমরা কি করতে পারি? এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার করে দিতে পারি। ইউএল যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম না রেড জি কালারের, সেই রেড কালারটাই আমরা শুধুমাত্র ব্ল্যাক করে দেবো। এটা হচ্ছে নিজের বিষয়, জি ভাইয়া। আমরা করে দেবো ব্ল্যাক কালার। তাহলে আমরা দেখবো যে আমাদের আর কোনো
সমস্যা হবে না, ব্ল্যাক কালার আছে, যখন কার্সার নেব তখন এই অংশে ঢুকিয়ে দাও। এখন প্রফেশনালি মেনু হয়েছে না? জি জি বুঝছি? জি জি একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল পার্ট কিন্তু আপনাদের শেখা হয়ে গেল। যেমন একটা মেনু দিতে পারবেন, আপনার বায়োডাটা মেনুর নিচে দিতে পারবেন, তারপর একটা টেবিল দিতে পারবেন, আবার এরকম একটা টেবিল দিতে পারবেন। তার মানে অনেকখানি কাজ কিন্তু আপনারা শিখে গেলেন, বুঝছেন না? জি জি, এটা আলহামদুলিল্লাহ। অনেক স্লোলি কাজ করছি। কারণ যেখানে টপিক শেখানোর কথা 3টা বা 4টা করে, সেখানে টপিক শিখাইছি একটা। গতদিনে একটা টপিক মাত্র শিখাইছি। আজকে যে 3টা টপিক শিখালাম, এই 3টা টপিকে মনে হয় হাতে গোনা নতুন লাইন হচ্ছে মানে 3 থেকে 4টা লাইন নতুন লাইন। বাদ বাকি সব কিন্তু আগের কাজই। আগের কাজ না? জি ভাই। জি যেমন দেখেন আমি প্রবি দিই আপনাদেরকে। যেমন এখানে নতুন কি শিখলাম? ক্যাপিটালাইজ। এই একটা ভ্যালু শিখলাম। আর কি নতুন শিখলাম? আর নতুন শিখলাম হচ্ছে ভাই, আপনি আইডি যদি কিভাবে দিতে হয়, কিভাবে যদি ক্লাস চিন্তা কিভাবে করেন দিতে হয়। ক্লাস তাহলে তো আইডি আসলে কি মানে নতুন অল্প কয়েকটাই শিখলাম, 2-3টা ক্লাস নতুন আইডি। শিখেই নাই, হ্যাঁ, জি নতুন ঠিকই নেই, শিখেই নাই। ঠিকই নেই। কিন্তু কলেজ আসলে যেটা হচ্ছে যে আমাদের যদি এখন বলতে বলেন, হ্যাঁ, যে আমরা ফার্স্টটায় যদি একটা সামারাইজ করি বা সেকেন্ডটা সামারাইজ করি, আমরা কিন্তু এখন মানে থতমত খেয়ে যাব। হ্যাঁ, কারণ এইটা নিয়ে কালকে শুক্রবার এটা নিয়ে বসতে হবে, বেশ ভালোভাবে বসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। গুড। প্র্যাকটিস না করলে কিন্তু এটা ভুলে যাবেন ভাই। এটা ভুলেই যাবেন। ১ থেকে আজকের দিন পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটা প্র্যাকটিস করতে হবে। এখানে আমি একটু টপিক গুলা দেখাই যে কি আজকে শিখছি। করছি আমরা বেসিক্যালি। আমরা এই এলিমেন্টটা শিখছি। প্রথম থেকে যদি যে বলি এটার একটা তাহলে ভ্যালু শিখছি, রো স্প্যান, ক্যাপিটালাইজ। কল আমরা স্প্যান, আমরা এখান থেকে শিখছি হচ্ছে যে মেনু করতে গেলে আমাদেরকে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন দিতে হয়। এইটা ইনলাইন। হচ্ছে টোটালি নতুন একটা টপিক। টোটালি নতুন একটা টপিক। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন দিতে হয়। এই একটা শিখলাম আমরা। আরেকটা জি আমরা কি শিখছি? আরেকটা শিখছি আইডি কিভাবে দিতে হয়, ক্লাস কিভাবে দিতে হয়। ক্লাস আইডি আর শেষ। ক্লাস। হ্যাঁ, জি শেষ। কিভাবে তারপরে দিতে হয় এটাই শুধু রো শিখছি। স্প্যান, আর এখান থেকে শিখছি রো স্প্যান, কল স্প্যান, স্প্যান। কলেজ দেন। জি ইন কল টোটাল মানে ওই ভ্যালু সহই আমরা 5টা টপিক মাত্র শিখছি। মানে 5টা এরকম আইটেম শিখছি মাত্র। যে জি 5টা আইটেম দিয়ে আমরা একটা সুন্দর একটা ইন্টারফেস তৈরি করে ফেলতে পারছি। তাই পারে নাই? জি 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 তবে ওই যে ক্লাস যারা গ্যাপ দিছে না, 1 নাম্বার থেকে শুরু করে এই পর্যন্ত ক্লাস যারা গ্যাপ দিছে, তারা কিন্তু মানে এটার সাথে যাওয়াটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে এখন। কমপ্লেক্স হয়ে যাবে। কারণ শুরু থেকে এখন পর্যন্ত প্র্যাকটিস করতে গেলে পরে যদি সে মনে করে যে আজকে আমি প্র্যাকটিস করবো ভাই, ওটা সম্ভব না। এখন সে পিছিয়ে পড়ে গেছে। তার জানা এটা থাকলেও স- সে পিছিয়ে পড়ে যাবে। এটা সত্য। কারণ আপনার জানা থাকা হইতেই পারে। কিন্তু কিছু সিস্টেম আছে যেগুলা অনেক অনেক রকমের ভিন্ন রকম। অনেকেই মেনু বার তৈরি, এখানে যারা আছেন অনেকে হয়তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন। তো যারা এই মেনুটা তৈরি করছে তারা কিন্তু এই সিস্টেমে কখনোই মেনু তৈরি করে নাই। তারা ফ্লোট লেফট করছে, রাইট করছে, আবার ভিজিবিলিটি দিচ্ছে, এরকম করে করছে। বাট আমরা দেখছি যে এক লাইনেই আমাদের মেনু হয়ে যায়। একটা লাইনে মেনু হয়েছে না? জি পরে জি তো আমরা শুধুমাত্র এটাকে সৌন্দর্য করার জন্য এরকম মানে সিএসএস গুলা লিখছি। বাট মেনু তো হয়েছে একটা লাইন করে। এক লাইন করে হয়েছে না? জি জি তো এইটাই সবার মধ্যে কোনো না কোনো একটা নতুনত্ব আছে। কাজ তো একই, ওয়েবসাইটই বানানো কাজ। আমিও বানাই, আপনিও বানাবেন, আরো 10 জন বানাচ্ছে। কিন্তু নতুনত্ব কি? ক্রিয়েটিভিটি কি আছে? এটা তো মূল বিষয়, তাই না? জি ভাই আপনাদের একটা কাজ জিনিস বলতে থাকবে চাচ্ছিলাম। একটা ওয়েবসাইট হ্যাঁ, বলেন, বলেন। ভাই ওই যে আমাদের হোমওয়ার্ক গুলাই তো আপনি একটু চেক করতেছেন না, যদি কোনো ভুল থাকে, ছোট ছোট অনেক ভুল আছে যেগুলো আমরা নজরে পড়তেছে না, সেগুলো একটু মানে দেখে দিলে ভালো হয় আর কি। কবে চেক করে নাই? কমেন্টস করেন নাই তো, এর জন্য আর কি বলতেছি যে কোনো ভুল আছে আজকে কিনা, চেক বা করে নাই। এটা আজকের কাজটা যেটা দিয়েছেন এটা কারোর কাজেই চেক করে নাই আজকে। কারণ লাস্ট 2 দিন ধরে আমি একটু বিজি ছিলাম। আমার প্রজেক্ট চলতেছে তো, ম্যানেজমেন্ট সিস্টেমের প্রজেক্ট চলতেছে। এই প্রজেক্টটার জন্য খুব ব্যস্ততা আছে। এজন্য ভাই 2 দিন চেক 3 করা হয়নি। নাম্বারটাও মনে হয় দেখা হয়নি, 3 না, নাম্বারটাও 3 আমরা নাম্বারটা কোনো দেখছিলাম। কিছু হয়নি। আপনাদেরকে করছে না 3 নাম্বার ক্লাসের? 3 নাম্বার ক্লাস তো 3 নম্বর দেখছিলাম ক্লাসটা আজকে দেখছো? রিপিট করেছেন। হ্যাঁ, হ্যাঁ, গত দিনের ক্লাসটা আজকেরটাই, ওইটাই তো রিপিট করছে। আর 3 নাম্বার যেটা ছিল সিএসএস এর, ওইটা ও ইনলাইন আচ্ছা। সিএসএস যেটা দেখাচ্ছিলাম ওটা তো করছি। ওই যে স্বদেশ ভাইয়ের কিছু প্রবলেম ছিল সেগুলো সলভ করে দিলাম না। ইসমান বড় হাতের অক্ষর লিখছিল কে যেন, তারটা ঠিক করে দিলাম। ওগুলো সলভ করে জি দিয়েছিলাম ওখানে। স্প্যান ট্যাগ কে যেন ভুল করছিল, মনে আছে? সলভ করে দিয়েছিলাম। আর যারা আমি যে কোড স্ট্যান্ডার্ড দেখাচ্ছি সেটার বাইরে চলে গেছিল তাদেরটা তো আমি দেখি না। আমি তো বলে দিছি এটা, তাই বলছি না? জি 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 বুঝছি। সবাই আমি যে ফরম্যাটটা দিছি সেই ফরম্যাট অনুযায়ী সুন্দরভাবে কাজ করবেন। ইভেন এতটুকু পর্যন্ত যা শেখানো হয়েছে সেটা দিয়ে একটা সাইট বানানোর চেষ্টা করবেন। তাহলে হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্কটা মাথায় নিয়ে রাখবেন। আপনি প্রথমে একটা মেনু দিবেন, মেনুর নিচে আপনি একটা ছবি দিবেন, যে কোনো একটা ছবি দিবেন। ছবিকে তো বড় করতে পারেন, ছোট করতে পারেন। ছবি নিয়ে তার সমস্যা নাই, নাকি?
একটা জি। ছবি দিবেন। আমি তো আঁকাই দিই। এটা ধরেন আপনার ওয়েবসাইট। প্রথমে আপনি কি করলেন, একটা মেনু দিবেন। মেনু দিবেন না আগে। আগে আগে এখানে একটা নাম দিবেন। এই যে একটা নাম দিবেন, মানে ওয়েবসাইটের নাম কি সে নাম দিবেন, ঠিক আছে? নাম দেওয়ার পরে এখানে একটা মেনু দিবেন। মেনু দেওয়ার পরে এখানে একটা ছবি দিবেন, এরকম সাইজের একটা ছবি দিবেন, কারণ আমরা হাইটও মিলাতে পারি, উইডও মিলাতে পারি, তাই না? জি। ছবি ফেটে যাক, সমস্যা নাই, কিন্তু এই ফরম্যাটটা করবেন। তারপরে কি করবেন, তারপর আপনার বায়োডাটা লিখবেন। এখান থেকে আপনার বায়োডাটা লিখবেন। আপনার এখান থেকে বায়োডাটা দিলেন, এখানে আপনার একটা ছবি দিলেন, কারণ ছবিকে এই পাশে তো নিয়ে আসতে পারি, আমরা পারি না? পারি। তারপরে এখানে আপনি টেবিল দিলেন, এখানে একটা ওই যে যেরকম টেবিল দেখাই দিলাম ওরকম একটা টেবিল দিলেন। আর নিচের পার্টে এসে আপনি দিলেন এখানে ডিজাইন বাই আপনার নাম। তাহলে একটা মোটামুটি একটা ওয়েবসাইট আপনি বিল্ড করার পর্যায়ে চলে গেলেন না? জি জি। অনেক কিছু বাকি আছে, সমস্যা নাই, আমরা সেগুলো নেক্সট ক্লাসে শিখে যাবো। নেক্সট ক্লাসে একটা প্রপার ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেই ফরম্যাটটা জেনে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে কথাটা হচ্ছে কি, এই যে আপনি যে 3 নাম্বার একটা সেশন দিলেন না, হাতে একটা মানে দুটা পাশাপাশি, এটা কিভাবে করবো ভাই? ওই যে আপনি মার্জিন দিয়ে সরাই নেবেন, এখানে মার্জিন দিয়ে দেখাইছি না, মার্জিন দিয়ে সরাবেন। এর মার্জিন এই- দিয়ে এক এইটা ধরেন সরাবো আর এখানে আছে, নিচেরটা। এটা ধরেন এখানে হুম, আছে, এইটাকে আপনি সরাই এইখানে নিয়ে আসবেন। ধরেন তাহলে কি করবেন, প্রথমে এটাকে মার্জিন লেফট দিবেন, দিয়ে এখানে নিয়ে আসলেন। এবার আপনি কি করবেন, হুম, উপরে তুলবেন, তাহলে মাইনাস মার্জিন টপ দিবেন, টপ দিয়ে মাইনাস ডিরেকশনে যাবেন, গিয়ে আপনি আস্তে আস্তে উপরে হুম, তুলে দিবেন এইভাবে, তাহলে উপরে উঠে আসবে। আবার যদি এটা উপরে হুম, থাকে নিচে চান, তাহলে কি করবেন, মার্জিন লেফট দিবেন, আসলে এখানে, এবার আস্তে আস্তে করে মার্জিন টপ দিবেন, দিয়ে আস্তে আস্তে নিচে নামতে থাকবে, নিচে নেমে আসবে। এখন এইভাবে করবেন, এটা এক ক্লিকেই পাশাপাশি নিয়ে যাওয়া যায়, সেই সিস্টেমও আছে, বাট এখন আপাতত এরকম সিস্টেমের আছে, ঠিক আছে? এইভাবে করলে আপনার মেজারমেন্ট সম্পর্কে একটা ধারণা হবে, যে পিক্সেলে কতটুকু সরে, এই ধারণাটা আপনার হবে। তাহলে কি কাজ দিলাম এটা বুঝতে পারছি সবাই? জি স্যার। আজকে কিন্তু জি, আমাদের বুঝতে মাত্র পারছি। 5টা ক্লাস শেষ হইলো। মাথায় রাখেন, মাত্র 5টা ক্লাস আমাদের শেষ হইলো। হাতে কোনো টপিক শিখছি মনে হয় অল্প কিছু টপিক শিখছি, তার ভেতরেই আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ডে চলে আসছি। খুব কমপ্লেক্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, না। ডিজাইন করা অনেক কঠিন কাজ। এতদিন তো আমি জানি যে যারা যারা শুনছেন এখানে অনেকেই আমাকে ফোন দিয়েও বলছে যে ভাইয়া এটা তো অনেক কমপ্লেক্স পার্ট, আমার দ্বারা হবে কিনা। আসলে হবে কি বোঝা যায়, নিজের থেকে নিজের বোঝা যায় যে হবে। হবে স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, আমি ক্লাস রেকর্ডটা